দেখো আমরা গতদিন আমাদের যে প্রিলি মক টেস্ট 2 আমরা নিয়েছিলাম তারই কিন্তু আমাদের 100 নম্বরের ফুল সলিউশন আমরা করব। তো যদি তোমাদের কোনো ম্যাথ বা জিআই এর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি তুমি দেখে নেবে, তাহলে তোমার সেই প্রবলেম সলভ। দেখো আমাদের অঙ্ক, জিআই, জিকে সবই আমরা সলিউশন করব। দেখো জিকে তো আর কিছু ব্যাপার না, জিকে এখানে বলছে যে পশ্চিমবঙ্গ আরজিকর হসপিটালের মহিলা চিকিৎসক ধর্ষণের খুনের পর পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের নিরাপত্তার জন্য যে একটি বিল পাস করে সেই বিলটি হলো অপরাজিতা বিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদের দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে, নাহলে তুমি পারবা না। তা বলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কেন্দ্র থেকে জয়লাভ করে? তাহলে বারাণসী, এটা নিশ্চয়ই প্রত্যেকের জানা উচিত ছিল, কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী কোথা থেকে জয়লাভ করছে এটা অবশ্যই জানা দরকার। বলছে দেখো স্বাভাবিক লাভ ক্ষতির অঙ্ক। বলছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 2 কেজি চায়ের দাম কত ছিল? তাহলে 30% বৃদ্ধি মানে কি? যদি 100 টাকা আগে ছিল এখন দাম কত? 130। বলছে যে এখন দাম হচ্ছে 78 টাকা, তাহলে এখন দাম কত? 130। তাহলে এইটা হচ্ছে কত? 78 সমান। বলছে আগে দামটা কত ছিল সেটা দেখে নিতে হবে তো। তাহলে এই 0 0 কাটলা 6 থেকে কাটতে কত? 6 10 60 টাকা। আগে 1 কিলো চিনির দাম কত ছিল? 60 টাকা। আমি কি চেয়েছি যে 2 কিলো চিনির দাম কত? তাহলে 1 কিলোর দাম যদি 60 টাকা হয় তাহলে 2 কিলোর দাম কত হবে? 120 টাকা। তাহলে অঙ্ক কি ছিল? অঙ্ক ছিল শুধুমাত্র পড়তে হবে, সঠিক মেথডটা বুঝে তোমাকে সঠিকভাবে পড়তে হবে অঙ্কটা। দেখো এখানে বলছে কি যে কোন সংখ্যার 10% কমালে হয় 54, সংখ্যাটি শতকরা কত বাড়ালে 72 হবে? তাহলে প্রথমে তোমাকে দেখতে হবে যে সংখ্যাটি কত, সংখ্যাটি কত আগে বের করতে হবে। এই সংখ্যাটি আমাকে বের করতে হয়। দেখো 10% কমানো মানে কি? 90। তাহলে 90 সমান সমান কত? 54। তাহলে সংখ্যাটি মানে কি? 100 সমান কত? তাহলে আমার যদি 54, 90 সমান যদি 54 হয়, তোমার জানা দরকার প্রথমে যে 100 সমান কত, সংখ্যাটি কত। তাহলে এই 0 0 কাটলাম, কত? 6 নাম 54 কত? 6 10 60। আসল সংখ্যাটি কত বলতো? 60। কিন্তু বলছে না সংখ্যাটি তোমাকে কত করতে হবে? 72 করতে হবে। তাহলে 60 থেকে 72 মানে কত বাড়ছে বলতো? 12। এই যে 12টা বাড়ছে কার উপরে বাড়ছে? 60 এর উপরে বাড়ছে। বলছে শতকরা কত? শতকরা মানেই আমরা তো জানি যে 100 তে কত। তাহলে কত? 5 12 60 কত? 5 20 100। অপশন সি, এটা হচ্ছে 20%। তাহলে প্রতিটা অঙ্ক জিআই বলছে যে রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে টেনিস খেলার সঙ্গে যুক্ত। খেলাধুলা থেকে দেখো সব বিষয়ে প্রশ্ন আসবে, সেটা তোমাকে ভালো জানতে হবে। ভারতবর্ষের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল বড়নগর, এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুর্শিদা, এখানে মুর্শিদা অনেক ছেলে পেলে আছে, তারা দেখো উত্তর দিতে পারেনি। উত্তর তো মুর্শিদাবাদ দাগানি আছে এখানে যদিও। বলছে কিনা কি যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। দেখো 22 থেকে বলছে যে 26। দেখো 22 আর এই হচ্ছে 2, এটা এই অঙ্ক দুটো যোগ করলে গুণ করলে কথা বলতো 4। তাহলে 22 আর 4 হচ্ছে কত? এর সঙ্গে 4 যোগ করলে হবে 26। তারপর দেখো তাহলে এখানে কি বলে দেবে? 26। তাহলে 2 গুণিত 6 কত? 12। 12 এর সঙ্গে কি যোগ করছে বলতো? 26 যোগ কত হচ্ছে? 38। তাহলে 38 মানে 3 গুণিত 8, মানে এই অঙ্কটাই আবার গুণ। কত? 3 8 24 যোগ কত? 26, কত হচ্ছে? 38। হ্যাঁ 38, 38 ঠিক আছে তোমার, এটা হচ্ছে 62। তাহলে সেম ভাবে একইভাবে কি হবে? এই 4 আর 7 যোগ করলে গুণ করলে কত? 4 7 28। তাহলে হচ্ছে আমার 74 যোগ 28 কত হবে? 102। তাহলে উত্তর 102। জিআই এর শুধুমাত্র নিয়মগণ গুলো জানতে হবে। জিআই তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে, মানে নির্দিষ্ট কোনো কনসেপ্ট নাই যে এইভাবেই হবে, বিভিন্ন রকম ভাবে হতে পারে। অঙ্কে যেমন অঙ্ক মানে লাভ ক্ষতি মানে একটা নির্দিষ্ট রুলস জানা আছে আমাদের, একটা সময় কাটতে মানে একটা নির্দিষ্ট রুলস জানা আছে, সবকিছুর একটা নির্দিষ্ট নিয়ম আছে।
কিন্তু জিআই এর তো কোনো নির্দিষ্ট নিয়ম না, জিআই অনেক রকম হতে পারে, এটা এইভাবে হচ্ছে কি অন্যরকম করতে পারে, কিন্তু অ্যান্সার একটাই হবে। তাহলে বলছি দেখো, যেখানে এই শব্দটির সংকেত হচ্ছে এইটা, তাহলে এই শব্দটির সংকেত, প্রাইম শব্দটির সংকেত কি? দেখো এখানে পি ডবল আছে, এখানে পি ডবল আছে, এখানে 2 ডবল আছে, এইগুলো সংকেত এখানে দিয়ে দিচ্ছে। এখানে কি বলতো, পি, পি এর মানটা কি বলতো 2, আর এর মানটা কি হবে, আর মানে কত এখানে 4, তারপরে আবার এখানে কি আছে আই, আই এর মান কি দিচ্ছে এখানে 3, তাহলে আর লাস্টে আছে কি বলতো ই, এখানে এর মান কত বলতো 6, তাহলে 243 লাস্টে 6 এরকম কোন অপশন আছে? আচ্ছা এইটাই তো, একটারই আছে না, আচ্ছা দুটোতে আছে, তাহলে আমার আরেকটা খোঁজ করতে হবে। তাহলে এম, এম মানে কি নতুন শব্দ, নতুন শব্দ কি বলতো এখানে আছে 7, তাহলে নিশ্চয়ই আমার এটা উত্তর হবে অপশন সি, কারণ নতুন সংখ্যা থাকতে হবে, কিন্তু এটাতে নতুন 7 আছে, এই দুটোতেই 7 আছে, কিন্তু কি বলতো এখানে 263 আছে, 6 আছে দুবার, হয়তো দুবার হবে না। একটু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটালেই অঙ্ক জিআই কমপ্লিট করা যাবে। এখানে হচ্ছে যোগ্যশ্রী, যোগ্যশ্রী নামে একটি সমাজ কল্যাণ প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দেখো প্রত্যেকটা পরীক্ষায় আমাদের পশ্চিমবাংলায় যতগুলো প্রকল্প আছে একটা না একটা প্রকল্প দেয়, ভাই বলে কত সালে চালু হয়েছিল, নাহলে বারে বলে এই প্রকল্পের কাজ কি, বা এই কাজের জন্য যে প্রকল্প চালাচ্ছে সেই প্রকল্পটির নাম কি। তাহলে প্রকল্প সম্বন্ধে তোমাকে ভালোভাবে জানতে হবে। দেখো এই যে সরল সুদ, যারা পুরনো আমাদের স্টুডেন্ট, তাদের যারা ক্লাস করেছে আর কি, তাদের প্রত্যেকের সেকেন্ডে করা উচিত ছিল যে 5% হারে কিছু টাকা কত বছরে সুদ আসলে 3 গুণ হবে। আমরা বলছি গুণ মানে 1 কমে 100 টাকা গুণ, তাহলে 3 গুণ মানে হচ্ছে 2/5 গুণিত 100, 5 কুড়ি 100 কত গুণিত কেন 40, সেকেন্ড বরাবর অঙ্ক হবে, শুধু কনসেপ্টটা জানা থাকতে হবে। দেখো এই যে জিআই, এটা তো সবার, এগুলো তো সবার পারা উচিত, কারণ এইসব ক্লাস যে জীবনে একবার করবে তাকে আর কিছু শেখা লাগবে না, এই টাইপের যেমন একটা ক্লাস দরকার, লাইফে একটা ক্লাস দরকার। এখানে বলছি যে কোন সংকেত অনুযায়ী যদি আকাশকে বলা হয় উজ্জ্বল, উজ্জ্বলকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় ভূমিকম্প, ভূমিকম্পকে বলা হয় মাটি, মাটিকে বলা হয় জল, জলকে বলা হয় আগুন। তবে পাখি কিসের মধ্যে উড়ে? পাখি কিসে উড়ে? পাখি আকাশে উড়ে। তাহলে এখানে ধরো পাখি ধরো আকাশে উড়ে, তাহলে এখানে তোমাকে দেখতে হবে যে আকাশটাকে কি বলা হয়েছে। এখানে বলছে যে আকাশকে বলা হয় উজ্জ্বল, তার মানে পাখি উড়ে আমার উজ্জ্বল উত্তর। পাখি কিসে উড়ে? আকাশ উড়ে, আকাশকে আমরা এখানে কি নামে অভিহিত করেছি? উজ্জ্বল, তাহলে উত্তর হচ্ছে উজ্জ্বল। এটা একবার করলেই যথেষ্ট। জটিল সুদ আমরা কতবার করেছি? আমরা দেখো আমাদের যারা ক্লাস পুরনো করে তারা জানো যে আমরা 3% মানে বা 3 বছরে রেট অফ পার্সেন্ট যাই দেওয়া থাক, রেট অফ পার্সেন্ট যাই দেওয়া থাক আমরা জানি যে 1 মানে কত, 2 মানে কত, 3 মানে কত, 4 মানে কত, 5 মানে কত, আমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। তাহলে 5 মানে কত আমরা এটা জানি, কত জানি 76 25, এটা কি বলতো পার্থক্য। তাহলে আমার এখানে 8,000 টাকাটা কি 100 সমান দেওয়া আছে না, তাহলে 8,000 টাকা এটা হচ্ছে 100 সমান তোমার দরকার 76.25 সমান কত, বা 0.7625 সমান কত, পার্থক্য এইটুকু। তাহলে এখানে কাটার জন্য এখানে কি একের পরে 4টে শূন্য, 1000 এখানে দশমিক তুলে দিলাম, প্লেন করবে কি কাটাকাটি, এখানে 3টে শূন্য, এখানে 2টে শূন্য, এখানে 1টে শূন্য কেটে দিলাম, কাটাকাটি আবার যাবে, এটা 4 দোকানু 8, আর হচ্ছে ডাইরেক্ট এটা কাটলে 4 প্রতিসম 100, এখানে একটা শূন্য থাকলো, আবার কাটাকাটি যাবে কি বলতো, ডাইরেক্ট কাটাকাটি যাবে 125, এটা 125, এটা হচ্ছে দেখো 5 মানেই তো 25 দ্বারা কাটাকাটি, যদি কেউ ডাইরেক্ট বুঝতে না পারো ছোট ছোট করে কাটো। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 আছে, 5 আছে, তাহলে 5 5 দিয়ে কাটলে দেখো এখানে কি আছে বলতো 0 0 0 হওয়ার কোনো চান্স আছে? 0 দিয়ে 5 গুণ করে তাহলে কি 5 আসে? আসে না। তাহলে কি দিয়ে গুণ করতে হবে? মাস্ট 1 দিয়ে গুণ করতে হবে, 61 দ্বারা গুণ করতে হবে। তাহলে উত্তর কি হবে? এটাকে কাটলে অবশ্যই এটা 61 টাকায় হবে। যদি এখানে 2 থাকতো, দেখো 5 দুগুণে 10 শূন্য, এখানে তো শূন্য নাই, মানে এটাকে গুণ করলে তো এটা আসবে। এখানে দেখো শূন্য আছে, শূন্য আছে, শূন্য দিয়ে যাকে গুণ করি শূন্য হয়, তাহলে শুধুমাত্র একটাই তো অঙ্ক আছে 61, মানে 5 একে 5, তার মানে নিশ্চয়ই আবার 61 কাটাবে, আর তো কিছু সংখ্যায় নাই, এটা কাটলে 61 হবে। তো উত্তর হচ্ছে অপশন সি 61। পরীক্ষায় তোমাকে স্মার্ট ওয়ার্কিং করতে হবে, সিস্টেমটা তোমাকে আগে দেখতে হবে, অপশন টাকা থেকে কি বলেছে, তারপরে তোমাকে দেখো ডব্লিউপি কেপি পরীক্ষা মানে মেন আর প্রিলিম, মেন পরীক্ষা হচ্ছে সময়, যে 2 সেকেন্ড আগে করতে পারবে তাকে তুমি, তার সাথে তুমি স্কোর করতে পারবে। এখানে বলছি যে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে আছে, তাহলে ইংল্যান্ড ও ফ্রান্স, এগুলো তো জিকে, আমি জিকে এর বিস্তারিত জানি না,
বক্স টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। দেখো আমরা গতদিনে আমরা করলাম যে নৌকা সেতুর অঙ্ক, বলছি এক ব্যক্তি স্থির জলে গতিবেগ হচ্ছে 8, আমরা জানি স্থির জলটা মিডল হয়, স্থির জল হচ্ছে 8, আমরা জানি যে স্থির জল প্লাস স্রোত সমান সমান হচ্ছে অনুকূল, আর স্থির জল মাইনাস স্রোত সমান সমান হচ্ছে প্রতিকূল। তাহলে এখানে বলে দিচ্ছে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা আর স্থির জল হচ্ছে 8। তাহলে এখানে তো ক্লিয়ার, এটা কি বেরোলো, এটা সব 1 ঘন্টার টেবিল। 1 ঘন্টায় অনুকূলে যায় 5, প্রতিকূলে যায় 11। এখানে কি বলছে যে যে স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে অনুকূল আর প্রতিকূল দূরত্ব সবসময় এক থাকে। তাহলে দূরত্ব ধরো x/5 আর হচ্ছে x/11, এই দুটোর পার্থক্য বলছে আমার মোট 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে এটা তো উত্তর হয়ে গেল। তাহলে 5 11 কত, এর লসাগু 55, তাহলে 11x মাইনাস 5x, তাহলে এখানে 3, তাহলে এখানে কি করবো 11 আর 5 বিয়োগ করতে 6, তাহলে 6x সমান সমান 3 গুণিত 55, 55 উপরে চলে গেল, কত এটা 3 2 6, আর 2 দিয়ে যদি কাটা আমি 55 কথায় বলতে 27.5, তাহলে অপশন ডি 27.5। শুধু কনসেপ্ট ক্লিয়ার করে করতে হবে, অঙ্ক পড়তে হবে, সময় কম সময়ে করতে হবে। তাহলে যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছে তারা 90 91 নাম্বার পাচ্ছে, তোমাদের মধ্যে কয়েকজন পাচ্ছে। তাহলে এবার কাট অফটা কোথায় যাবে সেটা তো তোমাকে দেখতে হবে, কারণ এখন সবাই পড়াশোনা করে। দেখো দেখো এই যে তোমার যখনই দেখবা যে দিক নির্ণয়ের জিআই, তখনই আমাকে দেখতে হবে যে নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট আগে লিখে নিতে হবে, যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এটা যদি লিখতে ভুল করো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে আমাদের সূর্য সবসময় কোন দিকে? সকালবেলায় পূর্ব দিকে, আর রাতে সন্ধ্যা ডুবে বিকেল বেলায় ডুবে হচ্ছে পশ্চিম দিকে। তাহলে সূর্য যদি সকালবেলায় পূর্ব দিকে থাকে, যদি বলছে এখানে কি যে একদিন সকাল 6টার সময় সূর্য ওঠার পর রামবাবু মাঠের দিকে হাঁটছিলেন, মাঠের মধ্যে দাঁড় করানো একটি খুঁটির অভিমুখে, মানে খুঁটির বিপরীত দিকে। তাহলে হয় রামবাবু এদিক থেকে আসছে, আর নাহলে খুঁটির এদিক, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা খুঁটি একটা রামবাবু। তো এখানে স্বাভাবিক হিসাব যে ছায়া, খুঁটির ছায়াটা কোন দিক পড়বে? এদিকে পড়বে। এটা যদি খুঁটি হয় তাও এদিক পড়বে, এটা যদি খুঁটি হয় তো এদিক পড়বে, ছায়াটা সব এদিক পড়বে। কিন্তু বলছে এখানে কি যে খুঁটির ছায়া, তিনি দেখলেন যে খুঁটির ছায়া তার ঠিক ডান দিকে, রামবাবুর ডান দিকে। যদি এই দিকে যায় তাহলে এই দিক তার কি বাঁ দিক? বাঁ দিক হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা এই দিক। এটা যদি রামবাবু ধরো, তাহলে এই দিক যদি রামবাবু যায়, তাহলে আমার ডান এটা বাঁ এটা, তাহলে ছায়াটা কোন দিক পড়ছে? বাঁ দিক পড়ছে না বাসের ছায়াটা, কিন্তু বলেছি ছায়াটা বলবে কোন দিকে? ডান দিকে। তাহলে উত্তর কোনটা হবে? এটা হচ্ছে রামবাবু। তাহলে রামবাবু কোন দিক মুখ করে আসছে? দক্ষিণ দিকে মুখ করে আসছে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি, দক্ষিণ দিক। কিছুই নাই, অঙ্ক পড়তে হবে আর জায়গা মতো বসাতে হবে। জিআইও তাই, অঙ্কও তাই। তোমরা তো করতে পারলে না, কেন কি পারলে না কি জানি। সিপাহী বিদ্রোহের নেতা মঙ্গল পান্ডে কোন পদাতিক বাহিনীর সাথে সম্পর্কিত ছিলেন? এটা হচ্ছে 34 নেভিগেশন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, অপশন বি। তারপর হচ্ছে নিচের কোন রাজ্য গাছের শিকড়ে তৈরি বীজ দেখা যায়? দেখো মেঘালয়। এখানে বলছে যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে লুপ্ত সংখ্যাটি নির্ণয় পদ্ধতি হচ্ছে, দেখো এখানে 2 আর 4, এই 2 আর 4 এর গ্যাপ হচ্ছে কত বলতো? 2। আসো, তাহলে 2 আর 4 এর গ্যাপ হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, আর এই 2 এর কিউব হচ্ছে 8। সেম ভাবে দেখো 2 আর 6 এর 4 আর 6 এর গ্যাপ হচ্ছে কত বলতো? 2, 2 এর স্কয়ার হচ্ছে 4 আর 2 এর কিউব হচ্ছে 8, মানে যে গ্যাপ তার স্কয়ার তারই কিউব। তাহলে 3 আর 4 এর পার্থক্য হচ্ছে 1, তাহলে 1 এর স্কয়ার 1 আর 1 এর কিউব কত হবে? 1 হবে। তাহলে অপশন সি উত্তর, মানে এটা হচ্ছে পার্থক্য একবার স্কয়ার একবার কিউব করে এখানে বসেছে। পার্থক্যটা একবার স্কয়ার একবার কিউব। এখানে কিছু কিছু ছেলে অনলাইনে 2 উত্তর করেছিল এবং লজিক দেখাচ্ছিল, ওটা হবে না। দেখো সময় কার্যের অঙ্ক বলছে একটি কাজ 8 জন পুরুষ অথবা 12 জন মহিলা একদিনে করতে পারে। অঙ্ক তোমাকে এক পলক দেখা করে বুঝতে হবে অঙ্কটা কোন ফরম্যাটের অঙ্ক, কোন চ্যাপ্টার অঙ্ক, অধ্যায়ের অঙ্ক। এটা সময় কার্যের অঙ্ক। বলছে 8 জন পুরুষ বা 12 জন বালক একদিনে একটি কাজ করতে পারে। দেখো 8 জন ম্যান একটি কাজ করে একদিনে এবং 12 জন চাইল্ড ওই কাজ করে একদিনে।
তাহলে আমি এক একটা কোনো দাম নাই, এটা কাটাকাটি করলে কি হবে, 2 8 4 2 8 3 4 12। আমি বলেছিলাম যে একদিনের কাজ ম্যান কত ইউনিট, সবসময় এপারেরটা ম্যান কত 3, আর চাইল্ড কত, এপারেরটা চাইল্ড কত 2। তাহলে একদিনে একজন ম্যান করে 3 ইউনিট কাজ, আর একজন চাইল্ড বালক করে 2 ইউনিট কাজ। এখানে মোট কাজ তোমাকে দেখতে হবে। দেখো মোট কাজ 8 জন ম্যান কতদিনে করে, একদিনে করে। আবার 12 জন চাইল্ড একদিনে করে। তাহলে একজন ম্যান যদি 3 ইউনিট কাজ করে, তাহলে 8 জনে কত করে, 3 8 24 ইউনিট। যেহেতু একদিন ছিল তো একের লেখার কোনো দরকার নেই, এটা হচ্ছে মোট কাজ। বলছি এই কাজটা যদি 3 জন বালক এবং 2 জন পুরুষ, 3 জন বালক মানে এটা বালক 3 গুণিত কত, একদিনে কত হবে 6, আর পুরুষে একদিনে করে 2, তাহলে 2 জন মানে কত হবে 6। তারা যদি পুরুষ বালক একসঙ্গে কাজ করে কত হবে 6 6 একদিন কত কাজ হবে 12 ইউনিট। তাহলে এটাকে যাই 12 দ্বারা ভাগ করতে মাত্র 2 দিন সময় লাগবে, অপশন বি। কোনো অঙ্ক এমন ছিলই না যেটা তোমাদের বেশি সময় লাগবে, 1 মিনিট সময় খাটাবে এর অঙ্ক একটাও নাই। প্রত্যেকটা অঙ্ক 1 মিনিটের কম সময় হবে, শুধু তোমাকে সঠিক কনসেপ্টটা বুঝতে হবে। বলছে দুটি সংখ্যার অনুপাত, ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক একদম সহজ। দেখো অঙ্ক যদি তুমি মনে করো যে কঠিন অঙ্ক, অঙ্ক অবশ্যই কঠিন থেকে কঠিনতর অঙ্ক আছে, কিন্তু আমাকে সবসময় দেখতে হবে যে বিগত দিনের যে পরীক্ষা হয়েছে সেইগুলো কি টাইপের অঙ্ক এসছে। এখানে অনুপাত সমানুপাত বা লসাগু গসাগুর যে অঙ্কটা, বলছি দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 105 হলে সংখ্যা গসাগু কত। প্রত্যেকটা পরীক্ষা ডব্লিউপিকেপি মাস্ট অঙ্ক আসবে, বিগত দিনে এসছে। তাহলে কি দেবে, যখন দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু দিচ্ছে 105 এলসিএম। অনেক সময় দেয়া থাকে তাদের এলসিএম, তাদের গসাগু। তো যখনই কনসেপ্টটা একটাই, যখনই অনুপাত দেয়া থাকবে, যখনই বলবে যে এর গসাগু কত, তাহলে এইটাকে এই অনুপাত পদ দ্বারা ভাগ করতে হবে, গুণফল দ্বারা। কত 5 7 35, জাস্ট এটাকে ভাগ করো 35। কত বলো তো, এই গসাগু হচ্ছে 3। তাহলে গসাগু 3। যদি বলে সংখ্যা দুটি কি কি, তাহলে 3 5 15 আর 3 7 21। বড় সংখ্যাটি কত 21, ছোট সংখ্যাটি কত 15। এখান থেকে বিভিন্ন রকম অঙ্ক বলতে পারে। তাহলে যখনই দেখবা যে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং তাদের গসাগু অনুপাত দেওয়া আছে, তাহলে এটা কি ভাগ করলে উত্তর চলে আসলো। এগুলো যখন আমরা করবো চ্যাপ্টার ওয়াইজ, তখন আরো বিস্তারিত জানতে পারবা। 16 ব্রিক্স সম্মেলন 2024 কোথায় আয়োজিত হয়েছিল, রাশিয়া আর কাজান শহরে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে পড়তে হবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোন দল থেকে নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী লীগ। এটা আমাদের প্রত্যেক জানা উচিত, এটা তো ভাইরাল খবর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলছি ভাই আমি এখন ক্লাসে আছি, পরে কথা হবে, ঠিক আছে? দেখো বলছি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমি বারবার বলছি যে তোমাকে দেখো অঙ্ক এমন পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তোমাকে একদম অঙ্ক দেখা মাত্র যে কোন অঙ্কটা কিভাবে হবে দেখা মাত্র তোমাকে এটা ধরতে হবে। বলছি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 108 বর্গ সেমি, এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেমি। এখানে একটা জিনিস তো ক্লিয়ার যে এটা এ, এটা হচ্ছে কি, আমরা জানি যে এ আর বি দৈর্ঘ্য প্রস্থ। আমরা জানি যে যদি এর পরিসীমা বলে তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা জানি। যদি এর ক্ষেত্রফল বলে আমরা জানি কি যে এ ইন্টু বি সমান সমান এর ক্ষেত্রফল। তার মানে এর যে ক্ষেত্রফলটা বলছে 108, 108 108 মানে কি এ আর বি এর গুণফল, সে এ বি যে কোনো সংখ্যা হতে পারে, তাদের গুণফলটা বলছে 108। এবং তাদের যে গুণফল সংখ্যা দুটি হবে তাদের গ্যাপ কত বলছে এখানে 3, তাই গ্যাপ হবে 3। তাহলে এখানে তুমি তো আরামসে করতে পারবা, বিভিন্ন রকম করতে পারবা যে আমার 108 কে যদি আমি এমনি ভেঙে নিই, তাদের উৎপাদক গুলা দেখে নিই, ডাইরেক্ট আমি কি 9 12 108 করতে পারছি, কারণ ব্রেন ঠিকঠাক কাজ করে। তাহলে 9 12 গ্যাপ কত বলো তো 3, 3 হলো না? তাহলে 9 12 কি 108, আর কোন সংখ্যা কোন তাহলে 108 হবে? হতে পারে, কিন্তু তাদের গ্যাপ কিন্তু 3 কখনো থাকবে না। যেমন ধরো 108 কি কি কারণ হতে পারে, ধরো 2 দিয়ে আমি করি 54, আমি 3 8 54, আমি 2 দিয়ে গেলাম 9, এতগুলো সংখ্যা দ্বারা গুণ করলে মানে 108 এর এতগুলো কি উৎপাদক। তাহলে এখানে দেখতে হবে আমার পার্থক্যটা করতে বলছে কি বলতো 3, তাদের 3 সেমি কম বেশি। তাহলে 9 12 108, তার মানে আমার 9 আর হচ্ছে 12, এটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য প্রস্থ। বলছে তাদের পরিসীমা কত, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 9 আর 12 কত 21, 21 জন কত হবে
উত্তর অপশন ডি 42। বিভিন্ন ভাবে তুমি করতে পারবা, শুধু জিনিসটাকে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি বলেছে। পরিমিত অঙ্ক তো সবচেয়ে সহজ, মানে শুধু নিয়ম কানুন গুলো জানতে হবে, পুট করলেই উত্তর। দেখো চিত্রের ত্রিভুজ গণনা নিয়ম অনেক রকম শেখা যায়, কিন্তু পরীক্ষায় যখন আসবে তখন নিয়ম কাজে লাগবে না। তুমি দেখবা যে অনেক ইউটিউবে এরকম দেখতে পাও তুমি, হ্যাঁ, যে এটার কটা ত্রিভুজ আছে, এসব পরীক্ষা আসে না। এগুলা শেখার জন্য ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আসে না। তুমি এখন আর সেই জামানায় নাই যে পরীক্ষায় কনসেপ্টের বাইরে কোনো জিনিস আসবে, কনসেপ্ট ছাড়া তুমি করতে পারবে না। তাহলে এখানে ত্রিভুজ গণনা করতে বলছে, এখানে 1 2 3 4 5 6টা ত্রিভুজ অলরেডি এখানে দেখতে পাচ্ছ তুমি পরিষ্কার, 6টা ত্রিভুজ দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখো 6টা ত্রিভুজ দেখা যাচ্ছে, আর এই দেখো এখান থেকে এই একটা 7, এখান থেকে একটা 8, আর এই টোটাল থেকে এই একটা 9, আর এই টোটাল থেকে এইটা একটা 10। তাহলে উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি 10। আর তো কিছু ত্রিভুজ পাবো না তুমি, 10টা ত্রিভুজ। ত্রিভুজ গণনা সব দেখো ছোট ছোট, এগুলা কিন্তু পরীক্ষায় সহজ দেয়। তুমি যখন দেখা যায় তুমি তুমি শিখেছো ইউটিউবে কোনো কনসেপ্ট শিখেছো, কোনো শিক্ষকের দেখা যাচ্ছে কনসেপ্ট, ওইসব পরীক্ষায় কাজে লাগবে না। পরীক্ষায় কাজে লাগাতে হবে সঠিক মেথড, কনসেপ্টুয়াল জিনিস শিখতে হবে। সে অঙ্ক বলে জিআই বলে, যার কনসেপ্ট ক্লিয়ার সে পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। আর যে কোনো কিছু শিখে রাখবে, ট্রিক্স শিখে রাখবে, সেই ট্রিক্স মানে কি, যদি সেই নিয়মে আসে তবে তোমার কাজে লাগবে। তাই ট্রিক্সের চাইতে তোমাকে কনসেপ্টের বেশি ফোকাস করবা। আমরা কিছুদিন আগে অঙ্ক করলাম যে অংশীদারি কারবার, এখানে বলছে যে এ এবং বি একসাথে একটি ব্যবসা শুরু করে। দেখো এ আর বি দুজনে একটা ব্যবসা স্টার্ট করে। প্রথমে এ 17,000 টাকা দেয় বিনিয়োগ করে এবং বি 20,000 টাকা। এটা 17,000 আর 20,000 টাকা কেটে তুমি করো 17 টাকা, আর বি হচ্ছে 20 টাকা। তারপরে কি বলছে, বি 20,000 টাকা দেয়, 4 মাস বাদে এ আবার 4,000 টাকা বিনিয়োগ করে, মানে 4,000 টাকা মানে কি 3 শূন্য কাটতে মানে 4 টাকা। তাহলে 4 মাস বাদে বিনিয়োগ করে। তাহলে প্রথমে 4 মাসে এ ছিল কত, 17 টাকা, 4 17 কত হয় 68। তারপরে এ তো 17 টাকা আছে, বলছে আরো 4 টাকা বেশি বিনিয়োগ করে, এখন কত টাকা হয়ে গেল 21 টাকা। তাহলে 21 টাকা খাচ্ছে, আর বাকি 8 মাস কত, 8 একে 8, 8 দুগুণে 16, 168 টাকা। আর বিয়ে কোনো টাকা তুলেও নি দেয়ও নি, তাহলে বিয়ে 12 মাস কাটছে করো 12 দুগুণে 240 টাকা। এটা যোগ করলে কি 8 দুগুণে 16, 4 তাহলে 1, 12 13 3 তাহলে 1, 136 কত 236, 236 আর 240, এটা তাদের অনুপাত, ছোট করে নিবা। আচ্ছা 236 কত দোকানে গো, 118, 118 আর এটা হচ্ছে 12, 120, এটা হচ্ছে 59, এটা হচ্ছে 60, তাহলে হচ্ছে আমার, আচ্ছা কিছু পড়লো নাকি, এটা আবার হ্যাং করে গেছে। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের অনুপাত হচ্ছে 59:60। তাহলে একজন 59 ভাগ, একজন হচ্ছে 60 ভাগ, মোট হচ্ছে 59 আর 60 কত হয়, 60 60 120 মানে কত হবে 119। তাহলে আমার এই যে 9,520, এটাকে আমাকে ভাগ করতে হবে 119 দ্বারা। দেখো 119 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো তুমি শূন্যটা দেখো, প্রত্যেকের তো শূন্য আছে, কোনো ব্যাপার নাই। ডবল শূন্য কিন্তু কারোর হবে এখানে, এখানে তো একটা শূন্য আছে, ডবল শূন্য হবে না। তাহলে অপশন এ বাতিল। অপশন, আচ্ছা ডবল শূন্য হতে পারে, আচ্ছা 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 আচ্ছা, কাটারি করো। দেখো এটাতে কাটারি করে কত, 8 নাম 72, 7 নাম কত, 7 নাম 63, ডাইরেক্ট কত যাবে, ডাইরেক্ট 8 দি কত যাবে মানে 80। তাহলে 80 গুণিত কার বলেছে, বি এর লভ্যাংশ, তাহলে 80 গুণিত 60, 6 48, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। যেহেতু আমাদের এটা শুধু কাটার, দেখো এবার এইটা যে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে, মানে এইখানে যেহেতু 2 আছে, তার মানে এখানে 9 আছে, 9 কে কি দিয়ে গুণ করলে পরে 2 আসার সম্ভাবনা আছে, 8 দিয়ে। তাহলে প্রথমে তোমাকে 8 দিয়ে দেখতে হবে, কারণ 9 কে 9 দিয়ে গুণ করলে 2 আসবে না, 9 কে 7 দিয়ে গুণ করলে 2 আসবে না, 9 কে 6 দিয়ে গুণ করলে 2 আসবে না, 9 কে একমাত্র 8 দিয়ে গুণ করলে 2 আসবে। তাহলে নিশ্চয়ই আমার এটা 8 দিয়ে যাওয়ার এটা সম্ভাবনা আছে। তাহলে তুমি পরের ধাপ করে তুমি জানতে পারছো যে হ্যাঁ এটা 8 দিয়ে শিওর যাবে। তাহলে 80, যেহেতু বলছে বি এর লভ্যাংশ কত, 80 গুণিত 8, এই 80 গুণিত 60। কোন রাজ্যটি উত্তর পূর্বের 7 বনের রাজ্য বা 7 সিস্টার রাজ্যের মধ্যে পড়ে না, তাহলে হচ্ছে সিকিম। নিচের কোনটি ব্রিক্স এর সদস্য নয়, উত্তর হচ্ছে ভুটান।
দেখো এই যে অঙ্ক বলেছে ইজি অঙ্ক, বিভিন্ন ভাবে তুমি করতে পারবা, মুখে মুখে করতে পারবা। আটানা আটানা আটানা, এটা মানে কি হাফ হাফ হাফ, মানে 50 পয়সা দিয়ে তোমাকে যদি 10টা দেয় কটা 5 টাকা হবে, 4টে দিলে কটা 2 টাকা হবে। এই তাও যদি কিছু বুঝতে না পারো, দেখো ব্র্যাকেট দেওয়া আছে না, আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে। তুমি যদি ভেঙে করো কিছু বুঝতে না পারো তাও তো সময় লাগবে না। এখানে কত লসাগু বলতো, 2 লসাগু, আমি উপরের পার্টটা করছি 2 লসাগু। এখানে 2 1 কে 2 মানে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, এই পার্টিশনটাতে এতটুকু হবে। তাহলে 1 2 3 4, তাহলে এখানে কি 4/2, এখানে কি ভাগ আছে না, ভাগটা গুণ দিলে কি হবে 2/1, তাহলে 2 দিয়ে কাটলে কি উপরে মাত্র কি থাকলো বলতো, শুধুমাত্র 4। এবার নিচে পার্টিশনটা তুমি করবা, নিচে পার্টিশনে ব্র্যাকেট দেওয়া নাই, কি আছে তাহলে এইটুকু কাজ আমার আগে করতে হবে। তাহলে 1 এ 4 গুণিত 4/1, তাহলে 4 টা কাটলে কি হলো, শুধুমাত্র এখানে 1 থাকলো, শুধুমাত্র 1 থাকলো। তাহলে এখানে দেখো এইটুকু কাজ করে আমরা কি পেলাম, শুধুমাত্র +1। আর এখানে 1 2 3 4, এখানে যদি 4 লসাগু করো, যদি ভেঙে করতে যাও তুমি, তাহলে এখানে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তবে এখানে কি আছে 1 মানে কি হবে বলতে এখানে 4। তাহলে এখানে কি 1 2 3 4 4 4 8/4, তাহলে 8/4 মানে কি বলতো এখানে 2/1। তাহলে 4 এর নিচে যদি 2/1 থাকে তাহলে কি হবে 4 গুণিত কি 1/2, 2 দিয়ে কাটলে কি হলো মাত্র উত্তর হচ্ছে 2। তাহলে অপশন এ উত্তর। দেখো এইগুলো ক্যালকুলেশন, মানে মাথা ঠান্ডা রেখে জটিলতার মধ্যে না যেয়ে সুস্থভাবে আস্তে আস্তে তোমাকে করতে হবে ক্যালকুলেশন। যদি মুখে মুখে করা, তোমার এত কিছু তো করার প্রয়োজন নাই। এখানে আমার 1 এর 4 মানে 25 পয়সা, 1 এর 4 মানে 25 পয়সা, 1 এর 2 মানে 50 পয়সা, তাহলে 50 পয়সা 4টে যোগ করলে কত হবে, 25 পয়সা 4টে যোগ করলে কত হবে, এটা সেকেন্ড বরাবর হবে, তো লেখার তো কোনো দরকারই নাই, মুখে মুখে করবা। একটি ছবি দেখে আনন্দ বললো, মানে যে একটি ছবি দেখে আনন্দ বললো ওই মহিলাটি আমার ঠাকুরদা, মানে এটা হচ্ছে আমার ঠাকুরদার, আমার ঠাকুরদার, তার বলছে কি একমাত্র ছেলে, ছেলে আমার ঠাকুরদার ছেলে, ছেলের আবার কি বলতো, এখানে বলছে কি বলতো মেয়ে। এখানে পরিষ্কার একটা জিনিস ক্লিয়ার, কি বলো বলছে একমাত্র ছেলে, তাহলে এটা তুমি, এটা তোমার দাদু, তোমার দাদুর একমাত্র ছেলে মানে তোমার বাবা, তোমার বাবার মেয়ে মানে তোমার দিদি, তোমার বোন। বলছে যদি বলতে যে এই মেয়েটি ছবিটি আনন্দের কি হয়, তাহলে উত্তর হচ্ছে বোন। কিন্তু বলেছে কি বলতো আনন্দ মহিলাটির কি হয়, তাহলে উত্তর হবে ভাই, তাহলে অপশন বি। আর অপশন যদি বলতো আনন্দ মহিলাটির কি হয়, তাহলে উত্তর হতো বোন, কিন্তু বলছে যে আনন্দ মহিলাটির কি হয় মানে ভাই, উত্তর হবে। আর ভাই আর বোন যেহেতু একদম উল্লেখ করে দিয়েছে কে কোনটা কি হবে, তাই অপশন উত্তর হবে অপশন ডি ভাই। দেখো এই জিনিস পরীক্ষা আসবেই, এবং পরীক্ষায় এরকম সহজ জিনিস আছে, পরীক্ষায় কখনো জটিল জিনিস আসে না। আর মার্কেটে দেখবে যে অনেক প্র্যাকটিস সেট বেরিয়েছে অনেক রকম, তুমি ডব্লিউপি বলো কেপি বলো, বিভিন্ন প্র্যাকটিস সেট বেরিয়েছে, কিন্তু একমাত্র আমাদের প্র্যাকটিস সেট ছাড়া তুমি সঠিকভাবে একদম সিলেবাস ভিত্তিক তুমি কোনো প্র্যাকটিস সেট পাবা না। যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছে বা অফলাইনে, তাদের সবাই দেখবা যে অনেক কিছু কিনতে পাওয়া যায়, অনেক বড় বড় চ্যানেল কিনতে পাওয়া যায়, দেখা যাচ্ছে একই জিনিস আগে যা ছিল এখন একই। আর তুমি যতগুলো মক টেস্ট দিবা সবগুলো দেখবে নতুনত্ব, কিছু না কিছু তো নতুন থাকবেই, এবং ফুল কনসেপ্টুয়াল জিনিস থাকবে, এবং যেরকম সিলেবাস পরীক্ষা যেরকম পিআরবি বোর্ডে হয় সেইভাবেই পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে বলছি অ্যাভেল প্রাইজ নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে গণিতে দেওয়া হয়, প্রাইজ কিসে কোনটা দেওয়া হয়, মানে দেখো জিকে তো কিছু ভাগ আছে না, কনসেপ্ট গুলো তোমাকে দেখে নিতে হবে, যে খেলাধুলা সম্বন্ধে তোমাকে খাতায় লিখতে হবে, নিজেকে প্রিপারেশন করতে হবে ভালোভাবে, কোন প্রাইজ কখন দেওয়া হয়, কারেন্ট অ্যাফেয়ার 2024-25 কাকে কোন পুরস্কার দেওয়া হলো, এইগুলো তোমাকে জানতে হবে। ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রথম, 1955 সালে। যে একটি এক্সপ্রেস বাসের, ট্রেনের অঙ্ক বলছে একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি, তাহলে একটি বাস এবং একটি ট্রেন, ট্রেনের গতিটা বেশি, যদি বাসের যদি 100 হয়, ট্রেন হচ্ছে 130, এটা গতিবেগ স্পিড। তাহলে এটা 0 0 কেটে দিলাম, তাহলে স্পিড আমার 13, এখানে করে দিলাম 10, এটা কি হলো বলতো টাইম, টাইম চলে এলো, স্পিডের উপরে টাইম, টাইমের বিরুদ্ধে স্পিড। তো এখানে পরিষ্কার একটা জিনিস তো ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, 4 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 4 ছক 24, 240 প্লাস 20, 260 মিনিট। তাহলে 260 মিনিট কার টাইম লেগেছে, বাসের।
তাহলে যদি বাসের এই 13 থেকে 260 টাইম লাগে, তাহলে 10 থেকে কত টাইম লাগা উচিত? দেখো 13 দুগুণ 26 কত গুণ? এটা 20 গুণ। তাহলে এরও নিশ্চয় হবে 20 গুণের কত? 10 কোটি কত? 200 মিনিট। তো 200 মিনিট মানে কি 318, 180 মিনিটে 3 ঘন্টা, তার মানে 3 ঘন্টা কি বলতো 20 মিনিট। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, 3 ঘন্টা 20 মিনিট। তাহলে এগুলো তো সহজ জিনিস, এগুলো তোমাকে শুধুমাত্র সঠিক মেথড অনুযায়ী কনসেপ্টটা বসাতে হবে, তাহলে উত্তর চলে আসবে। প্রচুর মক টেস্ট নেওয়া হয়েছে। দেখো মানে এইসব জিনিস হচ্ছে কি বলতো যে 100% কমন, মানে এইগুলো হচ্ছে 100% কমন, কোনো সন্দেহ নাই যে আইসিতে আসবে না, প্রত্যেকটা পরীক্ষা আসবে, সে প্রিলি হোক আর মেন্স হোক। এই হচ্ছে গুণ মানে বিয়োগ, তাহলে যেখানে গুণ সেখানে বিয়োগ চিহ্ন লাগাও। ভাগ মানে গুণ, যেখানে ভাগ সেখানে গুণ। যোগ মানে ভাগ, যেখানে যোগ সেখানে ভাগ। আর হচ্ছে বিয়োগ মানে হচ্ছে যোগ, এখানে যোগ এখানে বিয়োগ, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। আমরা জানি কি আগে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে যোগের কাজ হয়, লাস্টে বিয়োগের কাজ হয়। তাহলে আগে তুমি করবা কি ভাগের কাজ। তাহলে 22 যোগ এইটুকু হচ্ছে আমার ভাগ, কত 49 ভাগ 7 মানে 7, বিয়োগ এটা কি গুণ হয় দোকানে 18। তাহলে 22 আর 7 হচ্ছে কত 29, বিয়োগ 18 মানে কত হবে 11। তাহলে অপশন বি উত্তর। তাহলে কি ছিল অঙ্কে? কিছু ছিল না, জিআই একদম ইজি জিনিস ছিল। দেখো বলছে প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত ক্রমে অনুক্রমে সাজাও। বলছে গেলে কি যে হজম, রান্না, চিবানো, গেলা আর স্বাদ, এখানে একটা জিনিস তোমাকে দুইটা জিনিস সবসময় ভাবতে হবে, প্রথমে কি হবে আর লাস্টে কি হবে। তারপরে ও দুটো পেয়ে গেলে আর অন্য কিছু দেখার দরকার নাই। দেখো প্রথমে হবে রান্না, তাহলে রান্না আছে এই অপশন ডি আর অপশন বি, তার মানে অপশন এটা আর এটা প্রথমে হচ্ছে বাতিল। এর লাস্টে কি আছে এক, এক মানে কি বলতো হজম, লাস্টে তো অবশ্যই হজম হবে, তাহলে এরও এক আছে, তাহলে এই দুটো এক। আচ্ছা তাহলে এখানে এর এক আছে, এরও এক আছে, তাহলে আরেকটা দেখতে হবে। দেখো তাহলে রান্নার পরে কি হয় বলো, রান্নার পরে কি চেবানো হয় না স্বাদ হয় না গেলা হয়? রান্নার পরে কি হয় স্বাদ হয়, তাহলে এটারও স্বাদ আছে এটারও স্বাদ আছে। তারপরে স্বাদের পরে কি হয় বলো তো তোমার গেলা হয় না চেবানো হয়? আগে চেবানো হয় তারপরে গেলা হয়, তাহলে আমার নিশ্চয়ই অপশন বি উত্তর। এগুলো তো সহজ জিনিস, আর এই জিনিস আসবে পরীক্ষায়, পরীক্ষায় এই টাইপ জিনিস আসবে, প্রত্যেকটা পরীক্ষা আসবে। কুকি মেইতি কোন রাজ্যের আদিবাসী? মণিপুর। জিকে বলছে জিজ্ঞাসা স্থানে কি বসবে? দেখো এখানে বলছে না 12 থেকে 15, 15 থেকে 27, দেখো 12 এটা হচ্ছে 12, 12 2 আর 1 হচ্ছে 3, তাহলে 3, তাহলে এর সঙ্গে যদি 12 যোগ করা হয় তাহলে হবে 15, তারপরে আছে 15 মানে 1 যোগ 5 কত হবে এটা 6, 6 গুণিত 2 কত হয় বলতো 12। আচ্ছা 15 আর 12 যোগ করলে কত হবে 27, তারপরে 2 যোগ 7 কত হলো তো 9, 9 গুণিত কি বলতো 3, তাহলে 27 যোগ 27 মানে কত হলো তো 54, তারপরে হচ্ছে 54, 5 গুণিত 4 কত 9, 9 গুণিত 4 কত 54 যোগ 54 তো না 27 যোগ 54, 27 যোগ 54 সমান সমান হচ্ছে 90। তাহলে এখানে কনসেপ্টটা কি করবো আসলো, প্রথমে হচ্ছে 1 আর 2 এর যোগ করলাম 3 হলো, এই 3 কে গুণ করলাম প্রথমে 1 দ্বারা, দেখো 3 গুণিত 1 দি তার সঙ্গে 12 যোগ করলে 15, তাহলে 5 আর 1 হচ্ছে বলো কি এখানে 4 নাম 36 হয়, এটা 27 36। দেখো তাহলে হচ্ছে আমার হচ্ছে 9 আর 2 7 আর 2 হচ্ছে 9, 3 নাম 27, 27 54, 27 যোগ করলাম 27 27 যোগ করলাম কত হলো 54, তাহলে 54 তাহলে 5 হচ্ছে কত 9, একই দ্বিগুণে 4, 4 নাম কত হবে 36, 36 আর 54 কত হবে 90। মানে এটা প্রথমে এক দ্বিগুণ, মানে এই অঙ্কগুলি দেখো এই অঙ্কগুলির যোগফল, সবগুলির যোগফল প্রথমে এক দ্বিগুণ, তারপরে 2 দ্বিগুণ, তারপরে 3 দ্বিগুণ, তারপরে 4 দ্বিগুণ দিয়ে ওই অঙ্কটা কিন্তু আবার বসাচ্ছি, তাহলে অপশন সি 90। ভিডিও থাকছে যদি প্রয়োজনে আবার দেখে নেওয়া, প্রথমে এটা পুরো একলা প্র্যাকটিস করে, এই জন্যই বেশি জোরে করছি, তুমি নিজে নিজে আবার ট্রাই করবা। এম চেন্নাই স্বামী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটকের ব্যাঙ্গালোর। সময় দেওয়া তো পার্ট 2 এর অঙ্ক।
বলছে দুটি ব্যক্তি একই স্থান থেকে একই সাথে গন্তব্যস্থলের দিকে 3.75 কিমি/ঘন্টা এবং 3 কিমি/ঘন্টা বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? আমরা জানি যে স্পিড আর টাইম, দূরত্ব একা দিলে কি হয়, যেটা স্পিড তার বিপরীতে টাইম হয়। প্রথমে স্পিড ছিল 3.75, পরে বলছে 3, এটা উল্টে দিলে কি হবে টাইম, 3.75/3.75, 3 এখানে পয়েন্ট শূন্য, কত? এটা 12-25, এটা হচ্ছে 15-25, এটা হচ্ছে যদি 3 কাটি এটা হবে 4, এটা হবে 5, তাহলে 4 আর 5, 4 আর 5 এর গ্যাপ কত? একের জন্য কত মিনিট বলছে? 30 মিনিট। একে যদি 30 মিনিট হয় তাহলে কত? 5 30 কত বলো তো? 150 মিনিট। আর 4 কত বলো তো? কত? 4 30 120 মিনিট। তাহলে 150 মিনিটে যেখানে যায় সেটা গন্তব্যস্থল, আবার 120 মিনিটে যায় সেটাও কিন্তু গন্তব্যস্থল। তো তুমি যেখান থেকে খুশি বের করবা। তাহলে এটা মানে কি? এটা মানে কিমি/ঘন্টা। 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়, তোমার দরকার যে 150 মিনিটে কতটুকু যায়। তার মানে কি 3 কিলোমিটার যায় 60 মিনিটে, আমার দরকার 150 মিনিটে কতটুকু যাবে। তাহলে এই 0 0 কাটলাম, 3 2 6 আর 15/2 মানে কত? 7.5। অপশন বি উত্তর। প্রত্যেকটা অঙ্ক শুধু কনসেপ্ট কাজে লাগাতে হবে। কোনো অঙ্ক ছিল না যে জটিল ক্যালকুলেশন, এরকম কিছু ছিলই না। অঙ্ক ছিল না, জ্যায় ছিল না। এটা একটা জিনিস ভুল ছিল, কালকে কম কথাটা লেখা ছিল না, কিন্তু পরে লিখে দিয়েছিলাম। বলছে যে কোন অঙ্কের কোন এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 28% কম। মানে একটা জিনিসের 3টে মূল্য হয়, একটা হচ্ছে সিপি কস্ট প্রাইস, একটা হচ্ছে এমপি যেটা মার্কেট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস এসপি সেলিং প্রাইস। তাহলে চিহ্নিত মূল্য বলতে আমরা কোনটা বোঝায়? যেটাকে লেখা থেকে এমআরপি মার্কেট প্রাইস। তাহলে বলছি যে চিহ্নিত মূল্যের 28% কম, তার মানে এটা যদি 100 হয় এটা কত হবে? 28% কম মানে কত হবে? এটা 72। বলছে এখানে কিন্তু ওই দ্রব্যটি 10% ছাড়ে বিক্রি করে। ছাড় মানে কি? এখান থেকে ছাড় দেবে, কতটা বিক্রি হচ্ছে? 90 টাকায়। তাহলে তোমার কেনা 72 টাকায়, তুমি বেচছো কত টাকা? 90 টাকায়। কত টাকা লাভ? 18 টাকা। লাভ ইন্টু 100 বাই কত? কেনা দাম 72। এটা তো অনেকবার করলাম। 4/8 কত? 4/25 100। অপশন বি উত্তর। কিন্তু অঙ্ক তোমাকে পড়ে বুঝে নিতে হবে কি কি দেওয়া আছে। আচ্ছা, এটা কেটে গেছে, কি ওইটা কি দেওয়া ছিল? সংখ্যাগুলো বলো তো, কি ছিল এখানে? 4। আচ্ছা, ওখানে 1 ছিল, এটা ছিল 1, এখানে 5। দেখো এখানে দেখো ইম্পর্টেন্ট লুটি ছক্কা, এর আগেও এসছে এই জিনিসটা। বলছে এখানে 4-এর বিপরীতে কে আছে? 4-এর বিপরীতে। তাহলে 4-এর বিপরীতে যে থাকবে সে নিশ্চয় 4-এর পাশে থাকবে না। তাহলে 4-এর পাশে আছে 6, এখানে 6 হবে না, এখানে 5, এখানে 5 হবে না। তাহলে কে থাকলো? 2 আর 3 আর 1। এখানে 2 এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। তাহলে 3 কিন্তু 2 জায়গাতেই দেখা যাচ্ছে। শিওর এটা কি হবে? তাহলে 4-এর বিপরীতে 3 হবে, নর্মালি হবে। আর তুমি যদি ডাউন না করতে দেখো 3 3 3 আছে তো, মানে তুমি কি বুঝছো যে এই দুটো ঘরে 3 আছে। 3-এর পাশে কি আছে? 2 আছে। আচ্ছা 2 লিখলাম। 3-এর পাশে কি আছে? 6 আছে, আমি 6 লিখলাম। 3-এর পাশে কি আছে? 1 আছে, 1 লিখলাম। 3-এর পাশে কি আছে? 5 আছে, 5 লিখলাম। তাহলে 3-এর পাশে কাকে দেখা যাচ্ছে না বলো? 4 কে। তাহলে নিশ্চয়ই আমার 3-এর বিপরীতে কি আছে? 4 আছে। এইগুলো তুমি করতে পারো, আবার ডাইরেক্ট তুমি অপশন কমন, এখান থেকে কমন দিলেই করা যাবে সংক্ষেপে ভাবে। নিয়ম বিভিন্ন রকম আছে, শুধু তোমাকে জানতে হবে। বলছি সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। তাহলে এখানে 63 থেকে 72 এবং 51 থেকে তারপরে সংখ্যাটি কি হবে? দেখো 6 আর 63, এর গ্যাপ হচ্ছে কত বলতো? 3। 6 আর 3 কত হচ্ছে? 3। 3 এর স্কয়ার কত বলতো? 9। তাহলে 63 আর 9 কত হবে? 72। তাহলে 5 আর 1 এর গ্যাপ কত? 4। 4 এর স্কয়ার কত বলতো? 16। তাহলে 51 আর 16 যোগ করলে কত হবে? অপশন বি 67। মানে এদের পার্থক্যটা স্কয়ার করে এর সঙ্গে যোগ, পার্থক্য স্কয়ার করে ওর সঙ্গে যোগ। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। নিচের কোন রাজার উপাধি কবিরাজ সমুদ্রগুপ্ত? বিক্রয় মূল্য দেখো, লাভ ক্ষতি। বলছি কিনা কি দেখো যে বিক্রয় মূল্য 11 টাকা কম। আমি বলেছিলাম একটা জিনিস যে লাভ ক্ষতির অঙ্কের সময় যখনই দেখবা যে লাভে লাভে বিয়োগ, লসে লসে বিয়োগ, লাভে লসে যোগ, সেটা কখন? যদি আমার বিক্রয় মূল্য নির্দিষ্ট দেওয়া না থাকে, বিক্রয় মূল্য এত টাকা কম করার জন্য লাভ হয়েছে,
এত টাকা বেশি যার জন্য লাভ হয়েছে, এই যে কম বেশি, তখন লাভে লাভে বিয়োগ হয়, লাভে লাভে যোগ হয়। বলছে না যে 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8.13% ক্ষতি হলো। তাহলে কি লাভ আর ক্ষতি যোগ হবে, তাহলে 10 যোগ 8.13 কত, 3 8 24 25/3, এটা যোগ করে আমরা নিয়ম তো কি জানি, 3 10 30 যোগ 25 মানে 55/3, তাহলে 55/3 এটা কি পার্সেন্ট আছে না, তাহলে এটা কার নিচে দেবে, এটা 11 নিচে, তাহলে 11 নিচে যখন দেবে 55/3 লিখতে হবে যে 11 গুণিত 3/55 গুণিত, এই আবার কাটাকাটি করতে হবে, জোড়া লাগানো এই ঝামেলা। দেখো তাহলে এটা হলো, দেখো সময় কার্যের অঙ্ক। বলছে কিছু লোক কোন কাজের 3/7 করে 28 দিনে, কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরো 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজের প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল ওই কাজে, তাহলে প্রথমে কতজন লোক ছিল তোমার জানা নাই। প্রথমে এক্স জন লোক 28 দিনে একটি কাজের মাত্র 3 ভাগ করছে, 7 3 অংশ, 3/7 অংশ 3 ভাগ করছে, তাহলে কত অংশ বাকি আছে, 4 ভাগ বাকি আছে, 4 অংশ বাকি আছে, মোট তো 7 থেকে 3 হয়ে গেল, মানে 4 বাকি আছে। বলছে কি কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরো 14 জন লোক এক্সট্রা নিয়োগ করেছিল। আগের লোক ছিল কতজন, এক্স জন, তাহলে এক্স যোগ 14, এতগুলো লোক মাত্র 21 দিনে এই কাজটা কমপ্লিট করেছে। ফরম্যাটে বসালাম, ব্যাস উত্তর সমাধান করে কাটাকাটি করবা। যদি কাটাকাটি করি 21 আর 28, 4 7 28 আর 3 7 21, তাহলে আমরা জানি কি কোনাকুনি গুণা কাটাতে হবে না কোনাকুনি, তাহলে কত এখানে 4x আর এখানে 4, 4 4 কত 16x, এটা হচ্ছে 16x সমান সমান কি 3 গুণ দিলে কি হয় 3 3 9, তাহলে 9x যোগ কত 9 14 কত হবে 126, তাহলে আমার 16 ঠিকঠাক হলো তো। আচ্ছা 16 ইন্টু 16 থেকে 9 আগে বিয়োগ করতে x আছে কত হবে, এটা 7, 7x সমান সমান 126 হয় কত 7 সামনে, মানে কত x এর মান কত 18, তাহলে উত্তর হচ্ছে অপশন সি। প্রথমে দলটিতে x জন লোক ছিল, 18 জন লোক ছিল। শুধু কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করতে হবে। 46টা আরো জোরে করতে হবে, নাহলে বহুত টাইম হয়ে যাবে। আচ্ছা নিচের কোন নাটকটি কালিদাসের লেখা নয়, এটা পঞ্চতন্ত্র, জিকেওয়ালা সব শর্ট শর্ট করে ছাড়তে হবে। আরবলিবাদের সর্বত সিংহ হচ্ছে গুরু শিখর। দেখো জিআই প্রত্যেকবার পরীক্ষা আসে, বলছে বিবৃতির সিদ্ধান্ত, সমস্ত বই হলো উপন্যাস। ধরো এটা হচ্ছে বই, এটা হচ্ছে বই, সমস্ত বই হচ্ছে উপন্যাস, সমস্ত বই হচ্ছে উপন্যাস। এর মধ্যে কিছু উপন্যাস হলো বই, বইয়ের কিছুটা অংশ হচ্ছে, কিছু উপন্যাস হলো কবিতা, কবিতা, তাহলে সেটা হচ্ছে বই হতেও পারে না হতেও পারে। এবার আমরা জানি সিদ্ধান্ত বলছে কিছু বই হলো কবিতা, বইয়ের কিছু অংশ কবিতা হতেও পারে না হতে পারে, আর সেটা সবসময় কি মিথ্যা হয়। তাহলে কিছু কবিতা হলো উপন্যাস, অবশ্যই এটা যেহেতু টোটাল কবিতা, কবিতার কিছুটা অংশ অবশ্যই উপন্যাস, তাহলে উত্তর এটা সঠিক। তাহলে প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, অর্থাৎ শুধুমাত্র 2 সত্য, বাকি সব মিথ্যা। দেখো ফিগার, আমরা জলের প্রতিবিম্ব আর হচ্ছে আয়না, দুটো আমরা জানি মিরর ইমেজ আর জলের প্রতিবিম্ব। তাহলে এটা বলছে জল প্রতিবিম্ব। আয়নাতে কি হয় বলতো, আয়নাতে শুধুমাত্র সাইড চেঞ্জ হয়, আর জলে কি হয় বলতো উপর নিচ হয়ে যায়। তাহলে এটা উপর নিচটা আমাকে দেখতে হবে। দেখো এইটার উপরটা আমাকে নিচে আসবে, তাহলে প্রথম কথা এইটা আমাকে নিচে আছে কার, এটা আর এটা প্রথমে বাতিল, অপশন দুটো বাতিল, প্রথমে সবসময় ভিড় কমাবা। তাহলে এইটা আর এটা, এটা দেখো 1 2, এখানে কি আছে একটা গ্যাপ আছে, এখানে কটা গ্যাপ আছে 1 2, তাহলে নিশ্চয়ই এটা তো হবেই না, তাহলে উত্তর কি হলো অপশন সি। সবসময় ভিড় কমাতে হবে আর জায়গাটা খুঁজতে হবে, কোনটা থেকে উত্তরটা করা যাবে। তাই পরীক্ষার হলে এগুলো তোমাকে খুব সময় নষ্ট করলে কিন্তু হবে না। কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, আসামে, আমরা বহুত দিন আগে থেকে এটা তোমাদের জানা উচিত। বাংলা দুঃখ, এটা দামোদর নদী, এটাও প্রত্যেকে জানা উচিত। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6 8 10 12 এবং 6 8 10 15 ভাগ করে দেয়। তাহলে প্রথমত এদের লসাগু হচ্ছে 120, তাহলে 120 দ্বারা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম, অর্থাৎ 1 পরে 4টে শূন্য, এটাকে ভাগ লাগাতে হবে। যে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে পরীক্ষা তার তত তাড়াতাড়ি হবে, এর কোনো সংক্ষিপ্ত রাস্তা তো জানো নাই। তাহলে এবার তুমি কি করবা, দেখো আমার যদি 100 এর মধ্যে 100 করে বেশি হয়ে যাবে,
তাহলে কি দিবে 8 দিবে মিনিমাম 8 দি 800 8 দোকানে 16 160 8 কত 960 এটাও কত হলো তো 960 তাহলে 0 4 এটা 0 যোগ যেহেতু করতে হবে তার মানে আমার নিচে যে সংখ্যাটা বসবে সেটা অবশ্যই 400 থেকে 1 হলে বেশি করতে হবে তাহলে আমি এটাকে 3 দ্বিগুণ করি 3 বারং 36 3 60 যদি 4 দ্বিগুণ করি 4 বারং 48 তাহলে নিশ্চয়ই আমার 4 দ্বিগুণ কত বেশি হচ্ছে 80 দরকার তাহলে কি উত্তর করতে হবে 80 লাগাতে হবে যোগ উত্তর হচ্ছে অপশন সি 80 দেখো এগুলো যখন আমরা নির্ধারিত ভাবে বিস্তারিতভাবে করবো সেটা হচ্ছে যখন আমরা করব লসাগু গসাগুর অধ্যায় সেখানে এগুলো দেওয়া আছে বলছে একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি যার বাহুগুলির অনুপাত 1/20 1/15 1/12 বিভিন্ন রকমের করা যায় কিন্তু সবই তো ভগ্নাংশ সংখ্যা অনুপাত ভগ্নাংশ মানে কি তোমাকে আগে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে 20 15 12 লসাগু 60 বিভিন্ন ভাবে করা যাবে এটা ঢেকে ওটা করলেও হবে তাহলে 60 60 60 এটা 3 গুণ 60 মানে 3 4 গুণ 60 মানে 4 আর 5 তাহলে অনুপাত কি হলো 3 4 আর 5 এখানে কি বলছে যে ক্ষুদ্রতম বাহু তৈরি কত ক্ষুদ্রতম কে এটা 3 তাহলে 4 আর 3 7 5 কত 12 মোট কত মোট হচ্ছে 30 তাহলে 30/12 গুণিত ক্ষুদ্রতম কে 3 তাহলে 3 4 12 2 2 4 15 2 30 15/2 মানে কত উত্তর 7 গুণ 1 2 সেমি তাহলে 7.5 সূর্য থেকে পৃথিবী আলো কত সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড এটা প্রত্যেকে জানো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো 7 দোকানে 14 বিয়োগ 2 12 দোকানে 24 বিয়োগ 2 22 দোকানে 44 বিয়োগ 2 82 দোকানে 42 দোকানে 84 বিয়োগ 2 মানে সবগুলো 2 গুণ 2 বিয়োগ তাহলে 82 দোকানে কত হবে 100 164 বিয়োগ 2 মানে কত 162 সোডিয়ামকে নিচে সংরক্ষণ করা যায় কেরোসিন তেলে দেখো এগুলো পড়ে তো সঠিক কনসেপচুয়াল জিনিস এগুলো তোমাকে সঠিকভাবে বুঝে নিতে হবে কি বলছে বলছে ক্লাসে যারা পাস করেছে তাদের মধ্যে রজনের র্যাঙ্ক হলো প্রথম মানে তুমি ধরো তুমি নিজে তোমার র্যাঙ্ক হচ্ছে প্রথম থেকে 11তম মানে এটা হচ্ছে তুমি তাহলে এখানে তুমি প্রথম থেকে 11তম এবং বলছে নিচ থেকে 31তম নিচ থেকে তুমি হচ্ছে 31তম তুমি কিন্তু প্রথম থেকে 11তম নিচ থেকে 31তম তাহলে তোমার নিচে ছাত্র কতজন আছে 30 তোমার উপরে ছাত্র কতজন আছে বলো 10 তাহলে তোমার নিচে আছে 30 তোমার উপরে আছে 10 উপরে আছে 10 নিচে আছে 30 তিনজন পরীক্ষা দেয়নি আর একজন তুমি নিজে আর একজন ফেল করেছে তাহলে এখানে মোট যোগফলটা কত বলো তো 45 উত্তর হচ্ছে অপশন সি তোমার নিচে 30 জন আছে উপরে 10 জন আছে তিনজন পরীক্ষা দেয়নি তুমি একজন ফেল করেছে মোট যোগ করলে উত্তর হলো 45 এটা তো দুলাভাই ভগ্নিপতি বলছে এক্স হলো ওয়াই এর পুত্র দেখো এক্স বলছে ওয়াই এর পুত্র এক্স হচ্ছে ওয়াই এর পুত্র এস হলো আর এর পুত্র এস আবার আর এর পুত্র ওয়াই আবার পি এর সাথে বিবাহিত তাহলে পি নিশ্চয়ই ওয়াই এর স্ত্রী বলছে পি হলো আর এর কন্যা পি হচ্ছে আবার আর এর কন্যা আর এর হচ্ছে কন্যা তাহলে এটা তুমি তোমার এটা মেয়ে আর তোমার এটা পুত্র তাহলে তোমার মেয়ের যে বর তোমার ছেলের কি হবে এটা তার ভগ্নিপতি দুলাভাই উত্তর হচ্ছে অপশন বি এই অপশন সি দুলাভাই ভগ্নিপতি রক্ত জমাতে ভিটামিন কে যদি 125 সমান 15 হয় মানে 1 যোগ 2 3 গুণিত 5 সমান সমান হচ্ছে 15 মানে এই দুটো প্রথম অঙ্ক যোগ করছে তারপরে সঙ্গে গুণ তাহলে 2 আর 1 এ 3 গুণিত 6 18 তাহলে 2 আর 1 এ 3 এই 5 5 আর 1 এ গুণ দিলে কত হবে 5 উত্তর হচ্ছে 5 কানাডার রাজধানীর নাম কি অটোয়া কোন সালে 3 বছর 4 মাস আচ্ছা বলছে যে কোন আসলের 3 বছর 4 মাসের সুদ আসলে 2/15 মানে সুদ যদি 2 টাকা হয় আসলে হচ্ছে 15 টাকা 3 বছর 4 মাস তার মানে 3 বছর মানে 12 3 বরং 36 প্লাস 4 40 মাসের রেট অফ ইন্টারেস্ট তোমার জানা নাই এটা পার্সেন্ট জানা নাই ইনটু 100 যেহেতু এটা মাস আছে মানে কি নিচে কি হবে
12 গুণ করতে হবে, প্লেন করবো কাটাকাটি, প্লেন কাটাকাটি। এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, 3 5 15, 5 2 10, 3 4 12, এটা তো 4 হবে, 4 4 কাটলে কত, 2 2 কত, এর মান কত হলো 4। তাহলে অপশন বি 4 টাকা। শুধু জায়গায় বসে কাটাকাটি করতে হবে, কিচ্ছু নাই। দেখো এটা দশমিক তোলার কেস, উপরে মোট আছে 1 2 3 4 5, নিচে আছে 1 2, তার মানে এখানে 3টে শূন্য লাগাও, তাহলে হয়ে গেল। তাহলে এখানে আগের কোনো দাম নাই, এখানে আগের কোনো দাম নাই, কোনো শূন্যেরই কোনো দাম নাই। তাহলে এটা যদি 5 দিয়ে কাটে এটা হবে কত 9, আর 9 দিয়ে কাটলে এটা কত 9, তাহলে 9 নিচে কটা শূন্য আছে 3টে, তাহলে একটা 9 দুটো শূন্য, দেখো উত্তর কত হবে 0.009, 0.009, অপশন বি। শুধু দশমিক তুলে কাটাকাটি করলে উত্তর চলে আসলো। আর পরীক্ষায় এরকম সহজ জিনিস থাকবে, শুধু সময়ের মধ্যে করতে হবে। তোমরা ভাবো যে এই সহজে তোমরা কত নাম্বার পেয়েছো। বিহু কোন রাজ্যের? বিহু আসাম। এশিয়ার আলো নামে পরিচিত গৌতম বুদ্ধ। দেখো এটাও সেই ফিগার, কাউন্টিং ফিগার, মানে এর সঙ্গে কোনটা অ্যাড করতে হবে সঠিক হবে, তাহলে এবারে সম্পূর্ণ চিত্রটা হবে। দেখো এইগুলো সবসময় একটা দুটো ফলো করবে, একটা দুটো, আগে ভিড় কমাবা। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে, দেখো এই যে আমার এই যে চিহ্নটা দেওয়া আছে, দেখো এই চিহ্নটা মানে আগে এই দুটো দেখালে তুমি ভালো করে। দেখো এইখানে কোনায় চিহ্নটা এই কোনায় চলে গেছে, মানে কি এই যে লম্বা দাগটা দেওয়া আছে না, এই কালো চিহ্নটা আর এই কালো চিহ্নটা দেখো দুজনে বিপরীত বিপরীত। তাহলে প্রথম কথা আমার এইখানে চিহ্নটা যে দেওয়া আছে, তার মানে যে লম্বা দাগ দেওয়া আছে তার লম্বা দাগের চিহ্নটা হবে এই পাশে। তাহলে এই পাশে চিহ্ন যদি হয়, তাহলে আমার চিহ্নটা হবে একটা এই পাশে, এটা আছে এটা নাই, তাহলে অপশন বি বাতিল, আর অপশন সি এই দুটো ঠিক আছে। একটা বাতিল করতে পারলে তুমি, একটা চিহ্ন দেখে, আচ্ছা একটা চিহ্ন বাতিল করতে পারলো। তারপরে দেখো এই যে চিহ্নটা এটা গোল, কিন্তু ওই পারে হবে গোল, এটারও আছে এটার আছে এটার আছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। তারপরে দেখো এবার হচ্ছে এই যে চিহ্ন, এটা হচ্ছে পুরো একটা দাগ, কিন্তু এখানে কি হলো একটা মাঝে একটা দাগ আছে না, এর কিন্তু দাগ নাই, তাহলে কি এটা বাতিল হয়ে গেল। মানে অপশন বাতিল করো, এটা দাগ নাই, তাহলে আবার কি হয়ে গেল, ওটা উত্তর হবে। মানে তোমাকে উত্তর খোঁজার দরকার নেই, কোনটা হবে না সেটা খুঁজবা, তাহলে অটোমেটিক উত্তরটা দাঁড়িয়ে যাবে। তাহলে অপশন এ উত্তর। যেটা হবে না সেটাকে বাদ দাও, যেটা হবে তোমাকে খোঁজা লাগবে না, ওটা অটোমেটিকই। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? আর কে সম্মুখীন চেট্টি। তাহলে এবিসি সংখ্যা তিনটা কেমন ভাবে দেখো, দেখো অঙ্ক তো অনেক রকম করা যায়। আমি বলেছি অঙ্ক অঙ্ক আগে তোমাকে অঙ্ক পড়ার পরে আগে তোমাকে ফার্স্ট তাকাতে হবে অপশন। অঙ্ক অপশনে কখন তাকাবা, অপশনে কি দেখবা, দেখবা যে কি চেয়েছে, অপশনে কি দেওয়া আছে, অপশনে কি দেওয়া থাকার দরকার। বলছে এখানে যে এ বি সি তিনটে, যেমন এ এর 2 এর 3 অংশ, মানে এ বি আর হচ্ছে সি, বলছে এ 2 এর 3 অংশ, বি এর 75% মানে হচ্ছে কত 3 এর 4 অংশ, আর সি এর 1.5 মানে 3 এর 2 অংশ। অঙ্ক কিচ্ছু করার দরকার নাই, কিচ্ছু করবো না। অঙ্ক একটা জিনিস তো ক্লিয়ার, যে এ এর যে মানটা বেড়ে সেটাতে 3 এর ভাগ 3 দিয়ে ভাগ করা যাবে, মাস্ট 3 দিয়ে ভাগ করা যায় না, 8 কে ব্যাস একটা অপশন কেটে দিলাম। তার মানে সি এর যে মান হয় সেটা 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করা যায় না, 5 কে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, তাহলে অপশন এখন কমে গেল কে, আর কিছু করার দরকার আছে নাকি, তোর এটাই উত্তর হবে। ভিড় কমাবা, উত্তর অটোমেটিক চলে আসবে। তুমি যদি বুঝতে না পারো, তাহলে এটা সমান সমান আছে না, সবগুলো সমান, তাহলে কি হবে, এটা 3 এর 2:4 এর 3:2 এর 3, তাহলে এটা 6 লসাগু, এর সঙ্গে 6 গুণ করো, এর সঙ্গে 6 গুণ করো, এর সঙ্গে 6 গুণ করো, চলে আসবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 মানে 9, এটা হচ্ছে 2 মানে হচ্ছে 8, এটা হচ্ছে 2 মানে হচ্ছে 4, অটোমেটিক চলে আসবে 9 8 4। বিভিন্ন ভাবে কিছু করার দরকার নেই। তুমি যদি মনে করো যে আমাকে কি বলছে, বলছে সি এর যে মান হবে তার 2 এর 3 এ পাবে, আর এর যা মান হবে 3 এর 4 অংশ, বি এর 3 এর সমান, মানে এগুলো সমান। তাহলে তুমি এটা উল্টে যখন তুমি দেখবে 3 কত, এটা ধরলাম এটা হচ্ছে 3, এটা 3 নিচে আছে, সবার সঙ্গে কি করবো আমি লসও করে গুণ করতে চলে আসলো। আর তুমি ডাইরেক্ট তুমি অপশনে তাকাবা, তুমি এইসব কেন করতে পরীক্ষার হলে। এইগুলো হচ্ছে শিখবো, প্র্যাকটিস করবো, কিন্তু পরীক্ষার হলে ফাইনালি কিন্তু আমি অপশন ধরে ট্রাই করবো, মানে যেটা যেভাবে হবে সহজ রাস্তা খুঁজতে হবে সব সময়। পলাশী যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757। 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি 2004 রবিবার হলে ওই বছর 5 মার্চ কি বার হবে,
দেখো এখানে বলছে 1/2/2004 এটা হচ্ছে রবিবার। তারপরে বলছি যে 5/3/2004 কি বার হবে? তাহলে আমার কি বার মানে কি? যদি বলে তোমাকে, তো তুমি বলো যে আজ থেকে 50 দিন পর কি বার হবে? 49 বাদ 1, আজ যদি সোমবার হয় তারপরে দেবে মঙ্গলবার, মানে 7 দিন পর পর একই বার হয়। তাহলে 7 × 1 বাদ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমার 1 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত গ্যাপ কত দিনের? আমরা জানি ফেব্রুয়ারি মাসে 28 দিনে, কিন্তু যেহেতু এটা লিপি ইয়ার 2004 সাল লিপি ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিন বলো তো? 29 দিনে। তাহলে একদিন বাদ মানে কি 28 দিন, আর পরের 5 দিন, তাহলে মোট হবে 33 দিন। যেহেতু 4 7 28 28 এমনি নর্মালি বাদ চলে গেল, তাহলে 5 দিন। অতএব 1 2 3 4 5, তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কি বার? এটা শুক্রবার। তাহলে অপশন বি। ক্যালেন্ডারে তো একটা পর্ব আছে মাত্র, 3 থেকে 4 রকমের মোট ফরম্যাট ক্যালেন্ডারে। সেকেন্ড বরাবর অঙ্ক করতে হবে, জিআই করতে হবে, শুধু সঠিক মেথড জানতে হবে। বয়সের অঙ্ক আমরা বারবার করলাম। বলছে 2 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 × 1 = 3 গুণ। 3 × 12 = 13, অতএব 13/3 গুণ মানে কি 1, তার মানে এটা হবে 13, এটা হবে কি 3। তারপরে বলছে কি 3 7 × 14 আর 3 17/7, 17:7 করে দিলাম ডাইরেক্ট। তাহলে 17 আর হচ্ছে 7, এদের গ্যাপ কত হলো তো? 4, এর গ্যাপ তো 4, তাহলে তো মিলিয়ে গেছে। আমাদের তো কম, 2 বছর আগে আর 2 বছর পরে 20 বছর। একে যদি 20 হয় তাহলে 4 একে 4 যদি 20 একে কত বলতো? 5, একে 5, তাহলে 13 আর 3 কত? 16। একে যদি 5 হয় তাহলে বাপ বেটার যোগফল যদি বলে তো 16, তাহলে 16 × 5 কত হলো তো? 80। এটা কখনকার বয়স? 2 বছর আগের বয়স। তাহলে এখন কত হবে? 2 আর 2 20 যোগ হবে, তাহলে 80 + 20 মানে কত বছর? 100 বছর। তো উত্তর 100 বছর। দেখো প্রত্যেকটা অঙ্ক তুমি যদি এখন যদি এইসব ভগ্নাংশ সংখ্যা দেখে যদি ঘাবড়ে যাও, তাহলে তো পরীক্ষা অঙ্ক করতে পারবো না। যে অঙ্কটা যত দেখবে যে এরকম ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে, সেটা দেখবে অঙ্কটা সহজ, মানে তুমি একটু ধরলে অঙ্কটা হয়ে যাবে। মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য ভারত যে অপারেশন চালায় তার নাম হচ্ছে অপারেশন ব্রহ্মা। রাষ্ট্রপতি দ্বারা রাজ্যের জরুরি ব্যবস্থা জারি করতে কত নম্বর ধারায়? 356। এই সবই হচ্ছে যে কোনো একটা জিনিস খেয়াল করতে হবে, এগুলো ভিড় কমাতে হবে। এইগুলো এই টাইপের যখনই ফিগার দেখবা তুমি দেখবা যে সঠিক উত্তরটা খোঁজার চাইতে ভিড় কমাবা। দেখো এখানে প্রথমে তুমি যে কোনো একটা গোল ধরে প্রথমে দেখি। এটা দেখো গোল প্রথমে ছিল উপরে, তারপরে মিডিলে, আবার নিচে, আবার উপরে, তাই না? তাহলে এবার কোথায় হবে বলো? গোলটা কোথায় হবে? উপর থেকে কোথায় আসছে? মিডিলে। তাহলে গোলটা হবে প্রথমত মিডিলে। তাহলে গোল মিডিলে এটা নাই, অপশন বাতিল। অপশন এটা বাতিল। আমার অপশন কমে গেল এখন এ আর বি। এইটা দেখো এই চিহ্নটা প্রথমে ছিল উপরে, তারপরে নিচে, আবার উপরে, আবার নিচে, উপরে গোল চিহ্নটা হবে শিওর। উপরে গোল চিহ্ন দুটো অপশনের মধ্যে এটা নাই, বাতিল। তাহলে অপশন কে উত্তরে গেল? অপশন আমাদের ভিড় কমাবা, অটোমেটিক উত্তর চলে আসবে। তাহলে অপশন এ হচ্ছে উত্তর। যদি এটা কমন হতো তাহলে আর একটা দেখতাম, মানে এখানে যে 4টে তোমার ফিগার দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটা ধরে দেখতে হবে, তাহলে অপশন দেবে আস্তে বাদ চলে যাবে। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। করা লাগবে নাকি? তাই 2 ব্যক্তির আয়ের অনুপাত 7:4 আর তাদের ব্যয়ের মধ্যে 5:2, তাদের কত খরচ করে? আয় হচ্ছে 2000 টাকা সঞ্চয় করে। তাহলে 7 থেকে 5 2 ডিফারেন্স, 4 থেকে 2 2 ডিফারেন্স, তাহলে 2 সমান সমান কত? 2000। 1 সমান সমান কত? 1000। 1 যদি 1000 হয় তাহলে 7 হচ্ছে 7000 আর 4 হচ্ছে 4000। তাহলে অপশন ডি উত্তর। এগুলো তো অনুপাত সমানতা আমরা ভালোভাবে করেছি। কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পান? মাদার টেরেসা। 3 বন্ধু একটি রেস্তোরাঁয়, আচ্ছা 3 বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেওয়া অংশের, মানে হচ্ছে বলছেন যে রমেশ সুরেশের দেওয়া অংশের, মানে সুরেশ যা দেয় রমেশ দেয় তার 2/3 অংশ, এবং সুরেশ কি বলে, এবং সুরেশ আবার দীপেশের দেওয়া অংশের 1/2 অংশ। মানে একদম ইজি ভাবো, তোমার মতো তুমি ভাববা যে দীপেশ যা দেয় তার অর্ধেক দেয় সুরেশ,
সুরেশ যা দেয় তার 3 ভাগের 2 ভাগ দেয় নরেশ। নরেশ তো নাকি এটা রমেশ। তাহলে এখানে দেখো 2 মানে এখানে মাথা রাখতে কি বলতো, যে আমার সুরেশের যে ভাগ অংশটা হবে আর দীপেশের যে ভাগ অংশটা হবে, দীপেশেরটা যে কোনো হতে পারে, কিন্তু মাথা রাখতে হবে এটা 2 ভাগ হতে হবে, কারণ হাফ মানে কি 2 দিয়ে ভাগ করতেই হবে। এটা 4 হতে পারে, যা খুশি হতে পারে। 4 মানে দেখতে হবে যে 4-এর হাফ যে 2 পাবে সেটাকে আবার কি ভাগ করে 3 ভাগ করে যেতে হবে, কারণ সুরেশের অংশকে 3 ভাগ করতে হবে। তাহলে এমন একটা সংখ্যা দেখতে হবে যেন একে হাফ করলে 3 ভাগে আসে। যেমন এটা তুমি করতে পারো 3, এই 3 তো না 6। একে যদি একে ধরো এর কাছে আছে 6 টাকা, এর কাছে আছে হাফ মানে কত থাকবে 3 টাকা। এর 3 মানে 3 ভাগের 2 ভাগ মানে কত টাকা দেয় 2 টাকা। তাহলে মোট টাকা তো বেরিয়ে গেল, কে কটা দিয়ে 6 টাকা দিয়েছে, এ 3 টাকা দিয়েছে, এ 2 টাকা দিয়েছে। তাহলে বলছে এখানে কি যে সুরেশ সম্পূর্ণ বিলে কত অংশ দেয়, সুরেশ সম্পূর্ণ বিলে মোট বিল কত দেয় 3 টাকা দেয়। মোট বিল কত 6 আর 3 এর 9 আর 2 11, তার মানে 3-এর 11 অংশ সুরেশ দেয়, মোট বিলে 3-এর 11 অংশ, অপশন বি। শুধু অঙ্ক করে জায়গাতে বসাতে হবে, প্রচুর প্র্যাকটিস দরকার। পরীক্ষার হলে কিন্তু তোমাকে অনেক চিন্তা ভাবনা করা হবে যদি প্র্যাকটিস না থাকে। প্র্যাকটিস যে যত বেশি করবে তার নম্বর তত বাড়বে। শীতের কত এসো কালকে 72 নাম্বার বাড়াতে পারো। দেখো এই গ্রুপের ছেলেমেলে কিন্তু তোমাদের এখন পিছিয়ে পড়ে গেছে এই সম্বন্ধে, তাই না? প্রথম 7 জনের মধ্যে আমার একটাও নাই। তাহলে এসএসসি বিল্ডিং, বি বিল্ডিং, শীতের কোন বিল্ডিং থাকো এসএসসি। তাহলে এই ধরো ওই সোহেল বিল্ডিং, এইসব বিল্ডিং এ কিন্তু আলাদা আলাদা ছেলে ওখানে চলে আসছে। ওদেরকে বলেছে যে আমাদের জায়গা পরিবর্তন হয়ে যাবে যদি এবার না নাম্বার পাবো। আগামী পরীক্ষা 13 তারিখ। দেখো যে 15,370 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে 15,370 এর বিভিন্ন রকম কনসেপ্ট আছে, মূল কনসেপ্টে দেখাচ্ছি। 2 মানে আমার এখানে বর্গ করতে হবে কি জোড়া জোড়া কিন্তু আমাকে বাদ দিতে হবে। এটা 1 পড়লো, 1-এর স্কোয়ার কি বলতো, 1-এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 5 আর 3 নামলো। তাহলে এখানে কি বলতো যে সংখ্যা নামে আর এখানে যে সংখ্যা থাকে তার ডবল এখানে বসে, তাহলে 1-এর ডবল কি বলতো 2। এখানে 53 আছে, মানে যে সংখ্যা দিব সেই সংখ্যা দিয়ে গুণ করে 2 22, তাহলে 22 দোকান বলতো 44। তাহলে 53 থেকে 6 আর 3 কত 9, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 0, এখানে 12 কত হয় বলতো 24, 12 হবে 24। তাহলে এখানে এমন সংখ্যা বসাতে হবে গুণ করলে এখানে এর থেকে একটু বেশি হবে। তাহলে যেই সংখ্যাটা বসাতে হবে, যদি তুমি কথার কথা এখানে আছে 970, মানে তোমাকে কাজে লাগাতে হবে, কনসেপ্ট কাজে লাগাতে হবে। আর যদি 5 দিয়ে দিই তাহলে অনেক বেশি আছে 1000, তার মানে 4 দিয়ে দেবো, তাহলে কত 4 দিয়ে দিই, 4 দোকানে 8 আর 4 16 কত 976, 4 হলো 6, 4 দিলে কি মানে এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা গুণ করতে হবে না। তাহলে 4 4 16 6 তাহলে 1, 4 4 16 17 7 তাহলে 1, 4 8 রেখে 976, কত কম পড়ছে বলো 6। তাহলে উত্তর নিশ্চয়ই অপশন বি, মানে কোনটা যোগ করতে হবে। তাহলে এর আরো তুমি ক্লাস পাবা, প্রচুর শিখতে হবে। বর্তমান উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে আছেন, মোহন চরণ মাঝি। পরবর্তী বর্ণদল নির্ণয় করো। দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমাদের লেখা থাকলো লিখলা। এখানে পরিষ্কার হয়ে একটা জিনিস বলছি কি বলতো, যে পি থেকে আর হচ্ছে, পি থেকে আর, তাহলে হচ্ছে পি 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 1 2 প্লাস 2 হচ্ছে আর, আর জেড থেকে হচ্ছে এক্স, জেড 1 2 মাইনাস 2 হচ্ছে জেড প্লাস 2 মাইনাস 2। দেখো আর থেকে ইউ হচ্ছে আর 1 2 3, তাহলে প্লাস 3, আর এক্স থেকে ইউ এক্স 1 2 3 মাইনাস 3, প্লাস 3 এবং মাইনাস 3। দেখো ইউ থেকে ওয়াই ইউ 1 2 3 4 প্লাস 4, আর ইউ থেকে কিউ ইউ 1 2 3 4 মাইনাস 4, তাহলে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 হয়ে গিয়ে মাইনাস 5, তার মানে ওয়াই প্লাস 5, তাহলে ওয়াই 1 2 3 4 5, তাহলে ডি হয়ে গেল, মানে এই দিকটা আবার ঘুরবে, তাহলে ডি আর হচ্ছে কিউ থেকে -5।
তাহলে হচ্ছে কিউ 1 2 3 4 5 এল, তাহলে কি হলো ডিএল, অপশন সি। একবার হচ্ছে +2 -2 +3 -3 +4 -4, তাহলে +5 -5। তাহলে এই জিনিসগুলো তোমরা যারা যারা নাম্বার কম পেয়েছো তারা কি করছো, ঋক বৈদিক যুগে কোন দেবতাকে পুরন্দর নামে পরিচিত, দেবরাজ ইন্দ্র। প্রত্যেকটা জিকে অবশ্যই অবশ্যই তোমার রেল চ্যালেঞ্জার আছে। জিকে ডব্লিউপিকেবি পরীক্ষার জন্য অন্য জিকে পড়া মানুষ বেকার সময় নষ্ট করে, কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করতে আর রেল চ্যালেঞ্জার পড়তে হবে, কিচ্ছু করার দরকার নাই। একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটির মান হয় 16/21। তার মানে এক্স এর 20% বৃদ্ধি মানে 120 হয়, আর ওয়াই এর 10% হ্রাস মানে 90, সমান সমান বলছে 16/21 হয়। তো এটা এক্স এর মান আর কি করবে, এটা শূন্য শূন্য কেটে দিলাম, উপর উপর কাটাকাটি আর নিচ নিচ কাটাকাটি হয়। 3 4 12, 4 দিয়ে কাটি তাহলে এটা 3 হবে, 3 4 12, 4 4 16, 3 3 9, 3 7 21, তাহলে 3 3 কাটলে কি হলো, উত্তর হলো কি, তাহলে 4 এর 7। এর উত্তর অপশন বি 4 এর 7। অপশন দেখো করতে পারো। তাহলে কি অঙ্ক দেওয়া ছিল, এখনো তো সেরকম অঙ্ক আসলো না, যেটা একটু চিন্তা ভাবনা করতে হবে, বেশি সময় লাগবে, সেরকম অঙ্ক দেওয়া ছিল না। শুধু একটা দেওয়া ছিল যে 0.7625 সেই 8100 সমান, এইটা একটা জটিল সুদের পার্থক্য, এটা একটু ছিল, হ্যাঁ ওটা তো কমন অবশ্যই। তাহলে এগুলো এগুলো হচ্ছে শুধু কাজে লাগাতে, সময়টা কাজে লাগাতে হবে। বলছে নিচের সংখ্যা শ্রেণীতে উপস্থিত জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার সমষ্টির পার্থক্য, মানে তাদের যোগফলের পার্থক্য। তাহলে জোড় সংখ্যা হচ্ছে কে কে আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এগুলো যোগ করতে হবে। তাহলে 4 আর 8 12, আর 2 14, 14 আর 6 হচ্ছে 20, 20 হয়ে গেল। তাহলে এখানে কি 2 আর 1 3, 3 আর 1 4 আর 5 9, 9 9 18, 18 আর 3 21 আর 7 কত 26, আর 3 এই 21 সাথে কত 28 আর 3 হচ্ছে 31। তাহলে এদের আর এদের গ্যাপটা কত, পার্থক্য 11। তাহলে উত্তর অপশন বি 11 কি দেওয়া ছিল না, কিন্তু অঙ্ক যেটা দেওয়া আছে এটা যাই সেগুলো কিন্তু বুঝে নিতে হবে। গড়ের অঙ্ক, গড় যে একটি বিদ্যালয়ে 10 জনের গড় বয়স হচ্ছে 10.5 বছর, তাহলে 10 গুণিত 10.5 সমান সমান হচ্ছে 105 বছর, মানে এখানে পয়েন্ট আছে না 10 কেটে গেল অটোমেটিক, তাহলে মোট বয়স হচ্ছে 105 বছর। বলছি এদের মধ্যে 3 জনের গড় বয়স হচ্ছে 12 বছর, তাহলে 3 গুণিত 12, 3 12 হচ্ছে 36। অন্য 5 জনের গড় বয়স হচ্ছে 9 বছর, তাহলে 5 গুণিত 9, 5 নাম 45, 6 5 করে 1, তাহলে 1 কত, এটা 81। তাহলে মোট ছাত্র কতজন, 10 জন। 3 আর 2, 3 আর 5 এখানে কতজন, 8 জন, তাহলে বাকি ছেলে কতজন, আর 2 জন, তাহলে 8 জনের বয়স কত, 81। মোট কত 10 জনের, 105, 81 দিয়ে কত বলো তো 24, এর 2 ভাগ করলে কি হয়, 2 ভাগ করলে কত হলো, আমার দুজনের বয়স কত 12, অপশন বি 12 বছর। তাহলে এখানে কিছুই দেওয়া নাই। আর পরীক্ষায় দেখো তোমরা একটা নিশ্চিত ভাবে একটা জিনিস ভালোভাবে জেনে রাখো, যে পরীক্ষা এর বাইরে কোনো অঙ্ক পরীক্ষা আসবে না। এটা হচ্ছে ডব্লিউবিপি এসআই আশা এক্সামের অঙ্ক। এখানে কি একটু আমি চেঞ্জ করেছি, মানে সেম কনসেপ্ট, আমি একটু জায়গাটা পরিবর্তন করেছি। এখানে হয়তো ছিল 103, মানে 10.3, আমি করেছি 10.5, এতটুকু পরিবর্তন করেছি। যেটা অঙ্ক উত্তর ছিল হয়তো 11, উত্তর চলে এসেছে 12, মানে সেমি অঙ্ক তুমি যেন মুখস্থ না করো তার জন্য আমি একটু করে পরিবর্তন করে দিয়েছি। তোমার বলছে এখানে কি, যে ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে পরপর সাজালে চতুর্থ স্থানে কে বসবে। ইম্পর্টেন্ট জিকে যাই, মানে প্রত্যেকটা পরীক্ষায় এই ডিকশনারি থেকে একটা না একটা আসবে, সেটা সাজাতে বলতে পারে কোন স্থানে কে বসবে আসবে। দেখো এখানে প্রথম কথা হচ্ছে তোমার যে এখানে 5টা শব্দ আছে, এর মধ্যে প্রথমে কাকে পাওয়া যাবে, দ্বিতীয় কাকে পাওয়া যাবে, তৃতীয় কাকে পাওয়া যাবে, এখানে বলছে যে চতুর্থ স্থানে কে বসবে। দেখো এখানে আই 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 এল এম, আগে আই পাওয়া যাবে, তাহলে আই আছে 3টেতে, তার মানে এটা ক্লিয়ার যে 1 2 3 এই 3টা আমার পাওয়া হয়ে গেছে। আমারও 3 জানা দরকার, আমার হচ্ছে 4 নম্বর স্থানে কেউ এটা জানা দরকার। তাহলে এখন 3 আর 4 এই দুটো শব্দ বাকি আছে, এর মধ্যে আগে কে বসবে, একটা আছে এম এ, একটা হচ্ছে এল ও, আগে এল পাওয়া যায়, তাহলে 4 নম্বরে কে বসবে, এল, এটা কয় নম্বরে বসবে, 5 নম্বরে বসবে। তাহলে উত্তর কি বলা যায়, এটা 4 নম্বর, অপশন ডি।
4 নম্বর স্থানে কাকে পাওয়া যাবে, ওটাই পাওয়া যাবে। শুধু কনসেপ্টটা দেখতে হবে। ইংরেজি বর্ণমালার পি এর বাম দিকের দশম বর্ণের ডান দিকের 13তম বর্ণ কোনটি? দেখো আমরা জানি যে ওপি, তাহলে ও যদি 15 নম্বর অক্ষর হয় তাহলে পি কয় নম্বর অক্ষর? 16 নম্বর। বলছে তার ডান দিকে 13তম, পি এর বাম দিকে দশম বর্ণের, তার মানে কিন্তু 10 বিয়োগ করলাম কত হলো? 6। বলছে তারপরে সেই বর্ণের ডান দিকে 13তম, মানে আরো 13 যোগ কত হলো? 18। ও আচ্ছা 19, তাহলে 19, তাহলে টি এর মান কত? 20, তাহলে টি এর আগে কি হয়? এস, তাহলে 19 মানে কি হলো? 19 মানে এস। আর যদি কেউ মনে রাখতে পারে যে 1 থেকে 26 পর্যন্ত কার কত মান, তাহলে তো খুবই ভালো। আর মনে রাখতে, এটা মনে রাখবে একটা জিনিস, ইজতি, ই জে ও টি ওয়াই, ইজতি 5, 10, 15, 20, 25, মানে এই মোটামুটি এইগুলো মনে রাখলে বাকিগুলো তুমি বুলেট পয়েন্ট করতে পারবে। যদি টি এর মান 20 হয়, এস টি, তাহলে এস 19 হবে। যেমন ডাব্লু 23 নম্বর যদি মনে না থাকে, তাহলে কি বলতো? ওয়াই যদি 25 হয়, তাহলে কি হয়? ওয়াই এর আগে এক ঘর, তার আগে হবে ডাব্লু, তাহলে নিশ্চয়ই ডাব্লু 23। এই পাঁচটা মোটামুটি মনে রাখলেই 26টা তুমি ক্যাপচার করতে পারবা, একটু বুদ্ধি খাটাতে হবে। যে ইজতি 5, 10, 15, 20, 25, ও যদি 15 হয় তাহলে পি তো 16ই হবে, যে যদি 10 হয় তাহলে আই তো 9 হবে, আই যে এই বুক সবগুলো তুমি নেক্সট পারবা যদি এটা মনে রাখতে পারো। আচ্ছা, এটাও তাই, এটা হচ্ছে ডাব্লিউবিপি এসআই আসাঙ্গ, শুধুমাত্র একটু পরিবর্তন করে। কি পরিবর্তন করেছি? কিছু পরিবর্তন করেনি। বলছে এখানে দ্বিতীয় সংখ্যাটা চেয়েছি, ওখানে দেওয়া ছিল প্রথম সংখ্যাটি কত, চেঞ্জ কিছুই করেনি। ওখানে উত্তর ছিল 66, আমি করে দিয়েছি 68। তাহলে দেখো এখানে বলছে কি যে তিনটে সংখ্যার গড় হচ্ছে 80, তাহলে গড় 80 মানে কি? 80 গুণিত 3, মোট হচ্ছে 240। বলছে 1, 2, 3, তিনটে সংখ্যা। কি কি সংখ্যা তোমার কিছু জানো নাই, শুধু বলছে তিনটে সংখ্যা। তারপরে বলছে কি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চাইতে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের চাইতে 10 কম। মানে যদি এই তৃতীয় সংখ্যাটা যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যার 3 গুণের চাইতে 10 কম, তার মানে হবে 3x - 10, এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। আর তৃতীয় সংখ্যাটি বলছে আবার কি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চাইতে 10 বেশি, তাহলে এটা দ্বিগুণ মানে কি? 6x, আর 10 বেশি মানে কি? -10 আছে মানে কি? তাহলে এটা কত? 20 থেকে 10 কম, আবার সে -10ই কিন্তু থাকলো। তাহলে এই তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 240। তাহলে এটা সবগুলো যোগ করলে তো উত্তর চলে আসলো 240। দেখো 6x, 3x আর x মোট হচ্ছে 11x, আর -10 আর -10, এখানে -20, ওই পারে গেলে হবে +20, তাহলে 240 আর 20 হচ্ছে 60। কত? এটা ঠিকঠাক হলো তো? আচ্ছা কত হবে? 10x, আচ্ছা 10 হবে। তাহলে 10 শূন্য কেটে দাও, x মান কত? 26, x হচ্ছে 26। তাহলে x মানে প্রথম অঙ্কটা হবে 26, দ্বিতীয় শব্দ 3 26 হচ্ছে কত? 78 - 10 কত হলো? এটা কত? 68। আর তৃতীয় সংখ্যাটা 6 26 - 10, আমার বলছে কি দ্বিতীয় সংখ্যাটি কত? উত্তরতে 68, অপশন বি। শুধু কনসেপ্টটা বসাতে হবে, কি কি বলেছে এখানে বসাতে হবে। একটা গড় অঙ্ক তোমাদের হয়েছে এখানে নতুন ভাবে, গড় ছোট না হয়নি। আচ্ছা এটা করব। কোণার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। এটা হচ্ছে উপযুক্ত বর্ণবৈশিষ্ট্য মনে করো। এগুলো গুনতি করে করা যায়, বিভিন্ন রকম ভাবে করা যায়। এটা যেহেতু অন্যরকম করেছে, দেখো এখানে হচ্ছে পি, তারপরে হচ্ছে কিউ, এগুলো বসে দিই। তারপরে হচ্ছে কি বলছে? কিউ, তারপরে হচ্ছে পি আর কিউ, মানে এটা হচ্ছে এরকম করে করা আছে। দেখো ডবল পি ডবল কিউ, তারপরে হচ্ছে তিনটে, চেকটা বলে না পি কিউ পি কিউ কিউ পি কিউ, হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে হচ্ছে, দেখো এখানে পি পি আর কিউ কিউ, মানে তিনটে পি তিনটে কিউ। দেখো তারপরে হচ্ছে, ঠিক আছে তো, তিনটে পি তিনটে কিউ, তিনটে পি, চারটে পি আর চারটে কিউ। বিভিন্ন গুনতে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। সময় কম, যখন এর বিস্তারিত পাঠ করবা আলাদা আলাদা, তখন আরো বিস্তারিত করা যাবে। দেখো আমরা গতদিনই করলাম, বলছি একটি ডেটল জলের মিশ্রণে 80% জল আছে, তাহলে ডেটল আর হচ্ছে ওয়াটার
বলছে 80% জল মানে নিশ্চয়ই আমার 20% ডেটল আছে, তাহলে 1:4, এটা কাটলে 1:4। মোট কত লিটার? 60 লিটার, তাহলে 4 আগে 5, তাহলে 5 দিয়ে ভাগ করে কত? 12, তাহলে এটা হচ্ছে 12 লিটার। এটাতে 4 কত লিটার? 48 লিটার। বলছে 75% জল হবে, তার মানে যদি 75% জল মানে কি 3:1, তাহলে কি মেশাবো বলো? কি মেশাতে হবে? কতটা ডেটল মেশাতে হবে? এটা মেশাবো, তাহলে এটা কত গুণ? 3 16 48, 16 গুণ। এটা কত হবে? এটা হবে 16 হবে, আছে কত? 12। কত মেশাতে হবে? 4। উত্তর হচ্ছে 4। এই বলো, না না হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে দেখো কোন প্রকার, আচ্ছা আচ্ছা ভেন চিত্র বলছে এখানে যে নিচে 3 প্রকার মানুষের দল দেওয়া আছে যাদের নাম ইংরেজি স্বরবর্ণ ভাওয়েল দিয়ে শুরু, মানে হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে ইংরেজি টোটাল ওয়ার্ড, টোটাল শব্দ। বলছে যাদের নাম আই দিয়ে শুরু, আই দিয়ে শুরু মানে ওর মধ্যেকারই একটা পার্ট ভাওয়েল। যাদের নাম এ অথবা টি দিয়ে শুরু মানে ওদের মধ্যেকারই, কিন্তু এ আর টি গুলো তো সম্পূর্ণ ভাওয়েলের মধ্যে থাকবে না ওরা। তাহলে এটা কি উত্তর হলো? এই পজিশনটা কোথায় আছে? অপশন সি। ভাইয়ের মধ্যে থাকতে পারে না, কিন্তু ওখানে কি বলতো, যাদের নাম ইংরেজি স্বরবর্ণ ভায়েল দিয়ে শুরু, এটা বাইরে দিলাম, এটা ভিতরে জানছো। ঠিক আছে, এটা তাহলে দেখতে হবে পরে ভালোভাবে, সময় চেক করতে হবে এটা। দেখো বেমানান শব্দ শসা, আনারস, তরমুজ আর ক্যাপসিকাম, কারণ এই 3টে ফল, এটা হচ্ছে সবজি। দেখো নল চৌবাচ্চার বলছে এ নল দ্বারা একটি ট্যাঙ্ক 15 মিনিটে পূর্ণ হয়, এ নল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয়, আর বি নল দ্বারা খালি হয় হচ্ছে 12 মিনিটে, হচ্ছে এমটি করে খালি করে। এর লসক হচ্ছে 60, এটা হচ্ছে মোট জল। তাহলে 1 মিনিটে এ পূর্ণ করে 5 × 60 আর বি খালি করে এমটি করে, বি হচ্ছে এটা 4 × 60 আর 5 × 60। দেখো এখানে বলছে কি বলতো, যে অর্ধ জলপূর্ণ অবস্থায়, অর্ধ জলপূর্ণ অবস্থায় মানে এইটা ট্যাঙ্ক অর্ধ জল মানে কি বলতো, 30 লিটার জল আছে এমন অবস্থায় প্রথমে দুটো নল খুলে দিয়েছে। এ পূর্ণ করে 4 লিটার আর বি খালি করে 5 লিটার। তাহলে জমা জল দেখো 4 লিটার পূর্ণ করছে আর 5 লিটার খালি করছে, তাহলে জমা জল কয় লিটার বেড়েছে? 1 লিটার। তাহলে কতক্ষণ খোলা ছিল? একসাথে 10 মিনিট। তাহলে এখান থেকে 10 লিটার জল বেরিয়ে গেল, এখন কত লিটার জল থাকছে বলতো? আর 20 লিটার। এখন এতে বন্ধ, এখন কে বের করবে? বি একটা, বি 1 মিনিট জল কত খালি করে? 5 লিটার। এটাকে 5 দ্বারা ভাগ করলে কত? মাত্র 4 মিনিট সময় লাগবে। তাহলে বি এর বাকি জল পূর্ণ করতে, খালি করতে মাত্র 4 মিনিট সময় লাগবে। কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখলে অঙ্ক ইজি ভাবে করতে পারবা। এখানে তো সহজ। কোন সংকেত অনুযায়ী সি এল ও সি কে থেকে এল কে এল কে, মানে দেখো এল কে এল কি করেছে, মানে এই দ্বিতীয় সংখ্যা আর লাস্ট সংখ্যাটা ডবল ডবল করে দিছে। তাহলে এই দ্বিতীয় আর লাস্ট, অতএব এ ও এ ও এ ও এ ও এ, অপশন সি। ভারতের বর্তমান জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল, কুঞ্চিকল। বেমানান আচ্ছা বেমানান সংখ্যা চিন্তা করো, এর মধ্যে কোনটা আলাদা? দেখো এটা হচ্ছে যোগ 5 আর 7 হচ্ছে 12, 12 গুণিত 3 36 থেকে 1 বিয়োগ 35, 2 আর আগে হচ্ছে 3, 3 আসছে 24 বিয়োগ 2 আর আগে 3, 3 থেকে 9 বিয়োগ 1 8, 4 আর 3 7, 3 7 21 বিয়োগ 1 হওয়ার কথা, এখানে এখানে শুধু যোগ 1 করে, মানে এটা হচ্ছে আলাদা। দেখো 2 আর 3 5, 3 থেকে 15 বিয়োগ 1 14, মানে সবগুলোই এই অঙ্কগুলো যোগ করছে, 3 দিয়ে গুণ করে 1 বিয়োগ, কিন্তু শুধুমাত্র এটার ক্ষেত্রে 1 যোগ। তাহলে অপশন হচ্ছে এটা, অপশন সি। বলছে কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 2.1 2 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে 6 বছরে হয় 2 গুণে 4 5 এর 2 গুণ, 18 বছরে কত গুণ? আমি বলেছি এটা হচ্ছে, দেখো এটা এর কত বলতো, এটা হচ্ছে 3,
তাহলে এই যেটা 3 হবে এর কি হবে, এটা তার কি হয়, এটা পাওয়ার হয়। তাহলে 5 এর পাওয়ার হচ্ছে 125 আর 3 এর পাওয়ার 8 মানে কত, 3 মানে 8। তাহলে কি হলো উত্তর 125/8, অপশন এ। শুধুমাত্র কনসেপ্টে মনে রাখতে হবে যে এর যেটা গুণ হবে এর সেটা পাওয়ার হবে, আর এর যেটা পাওয়ার হবে এর সেটা গুণ হবে। তাহলে আমাদের তো সব জিনিস তো করা। 2025 সালে আয়োজিত কুম্ভ মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আয়োজিত হলো। প্রয়াগরাজ কোন নদী তীর কি 3টে নদীর মিলনস্থল? তাহলে হচ্ছে উত্তর হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। দেখো এই হচ্ছে আমাদের 100 নম্বরের কোশ্চেন। এখানে অঙ্ক জিআই এমন কিছু ছিল না যেটার জন্য 40টা পারা যাবে না, 40 নম্বর পাওয়া যায় এরকম ছিলই না। তাহলে যারা এখনো সর্বনিম্ন নাম্বার পাচ্ছে তাদের চিন্তা ভাবনা এখনো পরিবর্তন করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। চাকরি পেতে হলে যদি তুমি মনে করো এখানে ঘুমি কাটাবো তাহলে জীবনে চাকরি হবে না। চাকরি পেতে হলে পড়তে হবে, চাকরি পেতে পড়তে হবে।